26 सितंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहू में अजीम शान इस्लाही बयान রহমতপুর মাদ্রাসা মসজিদ জিঞ্জিরা। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। কোনো মানুষের ছবি, প্রাণীর ছবি তোলা হারাম এবং গুনাহে কবিরা। ইমাম মুসলিম শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ ইমাম নববী রহমতুল্লাহ, এর মধ্যে ইমাম নববী লিখছেন যে তসফির ও সূরাতিল হায়াওয়ান হারাম শদীদুত তাহরীম ওয়া হুয়া মিনাল কাবায়ের। কোন প্রাণীর ছবি তোলা এটা কঠিন হারাম কাজ এবং গুনাহে কবিরা। এবং লিখছেন যে আমাদের তামাম উলামা ফুকাহা এই কথা বলছেন। তো এখন শেষ জমানা, কিয়ামত তো আসতে দেওয়া লাগবে। কিয়ামত যে আসতেছে তো এটা আসতে দিতে হয় না? সেই জন্য লোকেরা এখন এইসব শুরু করছে। মসজিদের মধ্যে ছবি, ওয়াজ মাহফিলের ছবি, হুজুরের ছবি, পীর সাহেবের ছবি, আবার খাদেমরা ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরে হুজুরদের সঙ্গে ছবি তোলার জন্য। কোন জমানা আসছে? বলে ব্যাপার কি? এগুলো কিয়ামতের আলামত। এগুলো হলো কিয়ামতের আলামত। মানুষ শরীয়তের খেলাফ কাজের মধ্যে বেপরোয়া হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি ভাই, এটার আওয়াজ কমাইছো কেন? কমাইছো আবার বলো না কমায় নেই। উল্টা পাল্টা করবা তো একটা বেদ দেওয়া আমার কাছে। হ্যাঁ, কমায়ও না, একটা বেদ রাখো, তাহলে ও ভয় পাবে। আমাদের শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি যতদিন আসতেন বাংলাদেশে, এই কেরানীগঞ্জ ওয়ালারাও নিয়ে আসতো, রহমতপুর ওয়ালারাও নিয়ে আসতো। এখানে তো আসতেনি হজরত। তো হজরত ওয়ালা রহমুল্লাহর ইন্তেকালের পরে যতদিন হজরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব রহমুল্লাহ ছিলেন, তখনও আমাদের একটা যোগাযোগ ছিল। উনিও দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর এই যে আমাদের যোগাযোগ এটা থাকে নাই। আর এখানে যে সকল এই বড় বড় নেতারা ছিলেন হজরতের মুরিদ, তারাও চুপচাপ হয়ে গেছেন। তারাও আর এখন যোগাযোগ রাখেন না। এই আল্লাহ তাআলা আমাদেরকে আবার ঘুম থেকে জাগার তৌফিক দেন। জাগলেই হলো। সিংহ যদি কিছুদিন ঘুমায়, 7-8 বছর ঘুমায়, ঘুম থেকে জাগলে এটা সিংহই তো থাকবে, তাই না? খালি জাগলেই হলো। আল্লাহ আমাদেরকে জাগবার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مسلما وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الزيغ فإن كثرة الزيغ تميت القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন,
সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদের ইসলাহ করে দেন, সমস্ত মুসলমানের ইসলাহ করে দেন, আমাদেরকে ভালো মানুষ, ভালো বন্দা, ভালো মুসলমান বানায় দেন। আসল কাজ হলো যে মুসলমান হওয়া। যে ভালো মুসলমান সে জান্নাতি মানুষ। যে ভালো মুসলমান দুনিয়ার জীবনও সে সুখে থাকবে, কবরের জীবনও সুখে থাকবে এবং জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। ভালো মুসলমান হইলেই হয়। হ্যাঁ, এবং ঈমান যার মধ্যে আছে, যেই নম্বরের মুসলমান হোক, ঈমানটুকু ভিতরে থাকলে এই বান্দা জান্নাতি বান্দা। ঈমান নিয়ে মরতে পারলেই সে জান্নাতে যাবে। জান্নাতে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, দেরিতে যাবে। যারা ঈমানওয়ালা আর ঈমানের জিন্দগিওয়ালা, ভালো মুসলমানের জিন্দগিওয়ালা, তারা একদম কোন রকমের শাস্তি ছাড়া ইজ্জতের সাথে, আরামের সাথে, উল্লাসে উল্লাসে জান্নাতে পৌঁছে যাবে। এবং এই কথা অনেক মানুষ জানে না যে জান্নাতের যে ঠিকানা, এটা কোনো ফেরেশতা বলে দেওয়া লাগবে না। যার যার জান্নাতের ফয়সালা যখন হবে, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন যে যাও তুমি জান্নাতে। এই বন্দাকে কোনো রাহবর বা কোনো ফেরেশতা ধরে নিয়ে যাওয়া লাগবে না, আসুন আপনার জান্নাত আমি দেখাইয়া দিই। বরং জান্নাতে যাইতে বললে আল্লাহর তরফ থেকে এই বন্দার মেধা এরকম নসিব হবে, ও নিজের জান্নাত সোজা নিজেই চিনে ফেলবে। যেমন মানুষ নিজের ঘরে যায়, আরেকজনের ঘরে যায় না। অফিস থেকে ফেরার পরে, দোকান থেকে ফেরার পরে প্রত্যেক জান্নাতি কারো বলা ছাড়া সোজা নিজের জান্নাতে পৌঁছে যাবে। আজীব মুআমালা, সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, আজীব শান হবে। এবং জান্নাতের যে মজা, অনেক মজা। তার মধ্যে এক মজা হলো, এখন আজকে যারা এখানে আছেন 1 কেজি দুধ খাইছেন, কেউ এরকম থাকলে হাত উঠান। আজকে এই যে কিবার গেল, এটা শুক্রবার, শুক্রবারে আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত 1 কেজি দুধ খাইছেন এরকম কেউ আছেন? আরে ভাই কি হলো, এত অভাব পড়ে গেছে। এই শুনি যে জিঞ্জিরাতে, কেরানীগঞ্জে অনেক ধনী ধনী লোকেরা, অনেক বড় বড় ব্যবসায়ীরা 1 কেজি দুধ খাওয়ার লোক পাইলাম না, ঘরে নাকি। অথচ জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদের এক একজনকে দুধের দরিয়া দিয়ে দিবেন। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, আর হলো মিঠা পানির নহর। কি শান আল্লাহ পাকের! আর যে জান্নাতের কোরআন শরীফে আছে তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচে, তলে না, জান্নাতের নিচে মানে জান্নাতের আশপাশে এইখানে নহর প্রবাহিত হবে। এই নহর সম্পর্কে অধিকাংশ লোকদের খবর নাই, জানা নাই যে নহর এটা কি জিনিস। যে খাল যেরকম গভীর হয়, আমরা মনে করি ওইরকম নহর হবে, তাই না? খাল যেরকম গভীর, ওটার মধ্যে পানি চলে। কিন্তু মুফাসসিরিন লিখছেন যে না, এটা না, যে এরকম বন্যা আসলে, যখন পানি ব্যাপকভাবে নদীর থেকে বাড়তে থাকে আর এক পর্যায়ে বন্যা হয়, তো ঘর বাড়িতে পানি আসে না, বাগানে পানি আসে না, তো ও জান্নাতের যে নহরগুলো এরকম সমতল জায়গার উপর চলতে থাকবে। কোনো এরকম গর্তে উঠতে ভিতরে না, গভীরতা নাই, একদম এই সমতল জায়গার উপরে দরিয়া প্রবাহিত হবে। এটা তো আরেক আলাদা মজা। আমরা যখন গ্রাম দেশে ছিলাম ছোটবেলা, ওই সময় মাঝে মাঝে এক নাগাড়ে বৃষ্টি হইতো 10-12 দিন, 1 সপ্তাহ 10 দিন 12 দিন বৃষ্টি আর থামে না। মানুষে বলতো যে আল্লাহ তাআলা ওই ঠিল্লার কান্দা দিয়ে ঢাইলে দিছে। গাঁও গ্রামে এরকম বলতো। এইবার এরকম হয়েছিল ইন্ডিয়াতে আর পাকিস্তানে। তো তারা তখন বলছিল যে বাদল ফাট গিয়া, যে আকাশের মেঘ এটা ভেঙে পড়ছে, আকাশের মেঘ ফাইটা গিয়ে একসঙ্গে পানি সব পড়ে গেছে।
আর ভিডিওতে দেখা গেছে যে যে এত তীব্র স্রোত পানির, বৃষ্টির পানির, যে বিল্ডিং এ ভাসায় নিয়ে যেতেছে, এইরকম বৃষ্টি হয়েছে। তো যখন এই বৃষ্টি হলো আর স্রোত প্রবাহিত হইতেছে, এটা কি খালের মধ্যে না মানুষের সমতল জায়গার মধ্যে? জান্নাতের যে নহরগুলো সেটা এরকম সমতল জায়গার মধ্যে প্রবাহিত হবে। কি আজীব মামলা, সুবহানাল্লাহ, আজীব শান হবে, কি মজা হবে ইনশাআল্লাহ তাআলা। খালি কোন রকম ইমানটুকু আর ইসলামটুকু নিয়ে, ইসলামী জিন্দেগি নিয়ে এখান থেকে পার হইতে পারলেই হলো, তাহলে এত বড় মর্যাদা নসিব হবে। আর মানুষ ভয় পায় যে কবর এটা কি নাকি আল্লাহ জানে, হ্যাঁ না? অথচ যে এক এক মুসলমান যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন প্রথমে কিন্তু কবরের সওয়াল জবাব হয় না। প্রথমে ইমানওয়ালার রূহ আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। ফেরেশতারা 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের কাছে নিয়ে যান। তা আল্লাহর কাছে যে আগে তুমি যারে তালাশ করছো তার সঙ্গে সাক্ষাৎ করো, পরে তুমি কবরে আসো, ফের তোমার ফেরেশতারা সওয়াল জবাব নিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের কাছে নিয়ে যায়। ফের রব্বুল আলামিন বলেন যে আচ্ছা চলো, এখন ওর দেখছি তো, ওর নিয়ে যাও, আমার কাছে আসছে, আমার নৈকট্য দ্বারা ধন্য হলো, এখন নেও। যে কবর একটা নিয়ম আছে যে ফেরেশতারা সওয়াল জবাব করবে। তো ওখানে আসলে কবরের মধ্যে তখন জিজ্ঞেস করে ফেরেশতারা, মুনকার নকির। মুনকির নকির শব্দ ঠিক না, শব্দটা কি? মুনকার নাকির। মুনকার নাকির 2 ফেরেশতা আসে। তারা কিন্তু এই মানে এইরকম যে খুব হুজুরের মতো আসে পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে, এরকম না। তারা আসে হলো গরম গরম ভাব নিয়ে। যখন ডিবি ধরতে আসে তখন কি এমনি খুব আইসা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, আপনার শরীরটা ভালো স্যার, এরকম তোরাই বলে। ওই ফেরেশতারা যে মুনকার নাকির, তারা আসে একটু মানে মুড নিয়ে আসে। আইসাই বলে, হে মান রব্বুকুম ওমা দীনুকুম ওমান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। কথা বুঝেন নাই? তো একটু এই তোমার রব কে, তোমার রব কে, হ্যাঁ, এটা জিজ্ঞেস করে। তো রাবিয়া বসরির নাম শুনেন নাই? মহিলা ওলি আল্লাহ, পৃথিবীর বিখ্যাত এক মহিলা ওলি আল্লাহ। তো তো এক বুজুর্গ ওনার হাল, ওনার কবরের অবস্থা কাশফের মাধ্যমে জানতে পারছেন। হযরত রাবিয়া বসরিকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে মান রব্বুকুম ওমা দীনুকুম, বলে যে তোমার রবকে, তোমার রবকে বলো। গরমাগরমি করতেছিলেন ফেরেশতারা। রাবিয়া বসরি বললেন যে আপনারা এরকম গরমাগরমি করেন কেন? আপনারা কথা বলবেন, ভালোভাবে বলবেন, আর আমাকে জিজ্ঞেস করেন আপনার তোমার রবকে। আপনারা আসছেন করতে গিয়ে, আমি তা জিজ্ঞেস করতে চাই। বলো যে আমরা তো আসছি আসমান থেকে। বলে আসমান এখান থেকে কত দূরে? এখান থেকে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাবিয়া বসরিকে কি জিজ্ঞেস করবে? উনি উল্টা ফেরেশতাদের জিজ্ঞেস করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা যে 500 বছর দূর থেকে এই আমার কাছে আসলেন, এর মধ্যে কি আল্লাহকে ভুলে গেছেন? বল না, ভুলবো কেন, ভুলি তো নাই। তা আমি মাত্র ওই 2-3 হাত মাটির উপর থেকে সারা জীবন আল্লাহকে ডাইকা এখানে আসছি, এর মধ্যে 3 হাত নিচে এসে আমি আল্লাহকে ভুলে গেলাম। আপনি আমাকে গরমাগরমি করে জিজ্ঞেস করতেছেন আপনারা তোমার রবকে? এটা কি ধরনের ব্যাপার? উত্তর তো দিলেন না উনি। রবকে এটার উত্তর তো দিলেন না, উল্টা আরো হযরত রাবিয়া বসরিও গরমাগরমি আরম্ভ করছেন। কেসা ইমানওয়ালা ছিলেন ভাই, আল্লাহু আকবার। ইমান কি জিনিস, সুবহানাল্লাহ। ফেরেশতাকে হার মানায়া দেয় সেই জিনিস, সেটার নাম ইমান। ফেরেশতাকে পর্যন্ত হার মানায়া দেয়। আল্লাহ আল্লাহ, আজীব মামলা তো। ফেরেশতারা কোনো দিশামিশা পাইলেন না যে এটা কোন বিপদে পড়লাম। নিয়ম হলো যে আমরা প্রশ্ন করব, তারা উত্তর দিবেন। এটা তো উল্টা হইতেছে, এইটা সমাধান কি? তো তারা ফিরে গেছেন রব্বুল আলামিনের কাছে, যা আল্লাহ, এই কি আপনার এক বান্দি এটা আসছে,
সে তো উল্টা আমাদেরকে জেরা করে। এখন কি করবো? এটা বলে যাও, কোনো আর কিছু জিজ্ঞেস করো না, বস সে কামিয়াব, তার এই পর্ব খতম, আর জিজ্ঞেস কোনো প্রশ্ন করার দরকার নেই, সে একদমই আমার। तौहीद तो यह है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। हाँ, ईमान জিনিসের নাম, তাওহীদ জিনিসের নাম, যে কাল কিয়ামতে এই বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ পাক বলবেন যে এটা একদম আমার রে, বাস আর কোনো দলিল দরকার নেই, কোনো সাক্ষীর দরকার নেই, আমি সাক্ষী, ও আমার। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। হ্যাঁ, আল্লাহ পাক যার সাক্ষী, আর কোনো সাক্ষীর দরকার নেই। আল্লাহ বলবেন এটা একদম আমার দিওয়ানা। আল্লাহ তাআলা এরকম মুসলমান আমাদের সকলকে বানান, এতই এইরকম ঈমানওয়ালা আমাদেরকে বানান, এরকম সচ্চা মুসলমান রব্বুল আলামিন আমাদেরকে বানান। কেসা আজীব কথা, সুবহানাল্লাহ। তো সাধারণ যেটা নিয়ম সেটা হলো, কবরের মধ্যে মুনকার নাকির আসেন, দুই ফেরেশতা আয়েশা জিজ্ঞেস করে যে মান রব্বুক, ভাই তোমার রব কে? তো সে মুসলমান মুমিন তখন বলে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। আমরা সবাই বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ, রব্বি রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। এবং অমাদিনুক, তোমার দিন ধর্ম কি? বলে দীনি আল ইসলাম, আমার দিন ধর্ম হলো ইসলাম, আমি মুসলিম, আমি মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলিম, আমি আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি, কোরআন মানি, হাদিস মানি, হ্যাঁ, এবং জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমি সে মুসলিম। আর যে মুসলিম হবে, মুসলমান হবে, বস তার জন্য সোজা জান্নাত, তার ঠিকানা হলো সোজা জান্নাত। সব মুসলমানেরই কিছু ভুল ত্রুটি আছে, ফেরেশতা আমরা একজন হইতে পারিনি, আমাদের সকলেরই ভুল ত্রুটি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুল্লু বানি আদম খাত্তা, তোমরা আদমের সন্তানরা সবাই নানান রকমের দোষ ত্রুটিওয়ালা। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা গুনাহগার মানুষ তাদের মধ্যে উত্তম মানুষ তারা যারা বারবার আল্লাহর সামনে আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ পাকের সামনে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, মাফ চায়, এরা হলো উত্তম বান্দা, ভালো মানুষ, উত্তম মানুষ, দামি মানুষ। যে উত্তম মানুষ, দামি মানুষ, সব জান্নাতি মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আর না হলে তো যদি আল্লাহ পাক কিয়ামতে ধরেন, এই নামাজ ভালো মতো পড়ছো, আমরা একজনও বলতে পারবো যে ভালো মতো পড়ছি। রোজা ঠিক ভালো মতো রাখছো, কে বলবো যে হ্যাঁ ভালো মতো রোজা রাখছি। আমল আখলাক চরিত্র ভালো ছিল, কেউ বলতে পারবো যে আমারটা ভালো ছিল? কোনো উপায় নেই। তাহলে কি সব জাহান্নামে যাবে মানুষ? কি উপায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা কবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ এটা শেষ হয়ে যায় যদি বান্দা আল্লাহর নিকট মাপ চায়, যত কবিরাই হোক, মাপ চাইলে সব শেষ। হযরত হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। हजरत हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैह बोलें যে সারাটা পৃথিবী তোমার গুনাহে যদি একদম পরিপূর্ণ হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর নিকট একবার মাত্র তওবা করো, সমস্ত গুনাহ একদম খতম হয়ে যায়, বান্দা একদম ফ্রেশ এবং পবিত্র হয়ে যায়। যেমন নাকি বিশাল বড় পাহাড়ের গায়ে একটুখানি বারুদ মারলে পুরা পাহাড় মিসমার হয়ে যায়, তওবা এরকম আসমানি বারুদ। যখন কোনো বান্দা তওবা করে, এই তওবার বারুদের আঘাতে সমস্ত গুনাহ, আসমান জমিন ভরা গুনাহ সব মুহূর্তে একদম নিশ্চিহ্ন হয়ে যায়। এবং যেই পরিমাণ গুনাহ করছিল বান্দা, শুনেন এটা খেয়াল করে, যেই বান্দা যেই পরিমাণ গুনাহ করছে, তওবার পরে গুনাহ মাফ হয়ে যায়,
তো যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেন। এটা একটা আজব ঘটনা, কথা বোঝেন নাই? তো কারো যদি গুনাহ 100টা ছিল, নেকি 100টা পাবে। কারো গুনাহ যদি 10,000 ছিল, তো নেকি আর তার আমল নামে 10,000 লেখা হবে। এই ব্যাপারে এক হাদিস শরীফ শুনেন। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এত হাসতেছিলেন একলা একলা, হাসির চোটে দাঁত, যে মারির দাঁতগুলো, ওগুলো সাহাবারা দেখতে পাইছেন। মারির দাঁত পর্যন্ত দেখা যায়, এত হাসছেন। হেরি, কি ব্যাপার, এরকম হাসতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম হাসলেন যে? বললেন যে, একটা ঘটনার কারণে হাসতেছি, যে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পায়া সর্বশেষ জান্নাতে যে প্রবেশ করবে, যে মুসলমান, যে গুনাহগার মুসলমান, ওর এক কথা মনে পড়ছে, ওর এক ঘটনা মনে পড়ছে, সেটার কারণে হাসি রাখতে পারলাম না। সেটা কি জিনিস? যে ওই বান্দা, যে ওরে রব্বুল আলামিন যখন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতে যাইতে বলবেন, তো ওরে ডাইকা পরে বলবেন যে, তোমার যে পরিমাণ গুনাহ, এই দেখো কি করছো তুমি এগুলি। গুনাহ আল্লাহ পাক সব দেখাবেন, এতগুলি গুনাহ করছে। বান্দা তো পেরেশান, হায় রে হায়, কি উপায়? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু বলবেন যে, যেই পরিমাণ গুনাহ তোমার হয়েছে মাফ করে দিলাম, এবং এই পরিমাণ নেকি তোমার দিয়ে দিলাম। এই পরিমাণ নেকি, চিন্তা করতে পারতেছেন? তখন ওই বান্দা বলবে কি, যায় আল্লাহ, ভালো কথা আপনি আমার শুনেছেন, খুশি হইলাম, কিন্তু আমার আরো অনেকগুলো গুনাহ যে এখানে দেখি না আমি, সেগুলো গেল কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে, এই কথা মনে করে হাসছিলেন যে কি রকম পাগল এটা, যে যেই দেখলো যে সব গুনার বদলে নেকি, তো ও কয় যে আমার গুনাহ আরো কতগুলি দেখতেছি না এখানে আমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি আশ্চর্য অবস্থা! সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করবেন। আমার ভাই, জন্য টেনশন করা না, পেরেশান হওয়া না, অতীতের ভুলগুলোকে এখন শুধরাই, তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। হ্যাঁ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে বান্দা গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা বেগুনাহ বান্দার মতো তাকে বানায়া দেন, একদম বেগুনাহ বান্দার মতো তাকে বানায়া দেন। ইমাম গাজ্জালী রহমানুল্লাহ নাম শুনেন না আপনারা? ইমাম গাজ্জালীর নাম শুনছেন? ওনার উস্তাদ ছিলেন একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, অনেক উচ্চমানের মুহাদ্দিস, ইমাম আবু ইসহাক ইসফিরানী রহমতুল্লাহ আলাইহি। উনি সারা জীবন দোয়া করতেন, যায় আল্লাহ, আমার একটাই চাওয়া আপনার কাছে, আমার দ্বারা যেন কোনোদিন কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এই একটাই চাই। আর ভাত না, তরকারি না, মাছ না, গোশত না, বিরিয়ানি না, পোলাও না, খাট পালং না, সিংহাসন না, কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আমার দ্বারা গুনাহ একটাও যাতে না হয়। ও এরকম ভাবে জিন্দেগি নিয়ে চলতেছেন, আবার গুনাহ হয়ে যায়, আবার গুনাহ হয়ে যায়। আহা, এত আশা করলাম, আবার হইল গুনাহ, আবার মাফ চান, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার যখন কোনো গুনাহ হয়, আর সেই বান্দা যখন আল্লাহকে বলে যে, আল্লাহ ইন্নী আযনাবতু যামবান ফাগফিরলি, আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আল্লাহ পাক তখন বলেন, আলিমা আবদি আন্না লাহু রব্বান ইয়াগফিরু যামবা, আমার বান্দা এই কথা কি বিশ্বাস করে তাহলে, যে একজন রব আছেন, যে যিনি গুনাহ ক্ষমাও করতে পারেন, হ্যাঁ, ওয়ায়াখুযু বিহি, আবার তাকে ধরতেও পারেন, শাস্তিও দিতে পারেন, এই কথা আমার বান্দা বিশ্বাস করে। আচ্ছা, গফারতু লি আবদি, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। যেহেতু অন্তর থেকে ও জানে এটা, যে একজন রব আছেন যিনি মাফও করেন, ধরলে ধরেন, তার ইচ্ছা, এই বিশ্বাস আমার বান্দার মধ্যে আছে, এই জন্যই তো মাফ চাইল, তা আমি ওরে মাফই করে দিলাম।
এরপরে আবার কয়েকদিন পরে আবার গুনাহ হয়েছে আরেকটা, কয়েকদিনের কথা নেই, এরপরে আবার গুনাহ করছে। গুনাহ করলে আবার বললো আল্লাহ আমাকে আবার তো গুনাহ হয়েছে, মাফ করে দেন। আল্লাহ পাক আবার বলেন, তো ও বিশ্বাস করে যে আমি একজন আছি, মাফ করলে করতে পারি, শাস্তি দিলে দিতে পারি, আমি ওরে মাফই করে দিলাম। আবার গুনাহ হয়ে গেছে, আবার ও মাফ চাইছে, আবার আল্লাহ ওই কথাই বলেন। আবার গুনাহ হয়ে গেছে, আবার মাফ চাইছে। আল্লাহ পাক তখন বললেন যে তো ও তো বারবারই, ওর দেখলাম নিয়মই এটা, ওর চরিত্র এটা, ওর বৈশিষ্ট্য আমার এই বান্দার এটা, যে গুনাহ হলেই মাপ চায়, গুনাহ হলেই বেচাইন হয়ে মাপ চায়। হে আমার বান্দা, আমি তোমারে কি পড়ে ভাই উপর থেকে এই ময়লা ঝয়লা আবর্জনা এগুলি পড়তেছে ভাই গায়ের মধ্যে বারবার। এখানে মানুষ আসছে কি জন্য? এরা তো ভাই ডুবাবে আমাকে একদম ধুলা ময়লা দিয়ে। এখানে পানি আছে, পানির মধ্যেও পড়বে। তো এই বান্দা বারবারই যখন এরকম মাপ চায়, বারবারই মাপ চায়, বারবারই মাপ চায়, তখন আল্লাহ পাক বলেন যে হে বান্দা, আমি তোমারে একদম মাফ করে দিলাম, যা মন চায় করো, তুমি যা মন চায় করো, আমি তোমারে মাফ করে দিলাম। তার মানে তোমার যদি এই অভ্যাস থাকে, মাফ তওবা করবা মাফ চাইবা, তওবা করবা মাফ চাইবা, তওবা করবা মাফ চাইবা, এটাই যদি তোমার চরিত্র হয়, তাহলে আমি মাফ করলাম, জান্নাতের গেট তোমার জন্য খুলে দিলাম। এটা আমরা করতে পারবো না? এখন দেখেন যে ভারতের এক মস্ত বড় বুজুর্গ ছিলেন শাহ ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, হাকিমুল মুত্তাহানবীর বড় মাপের খলিফা ছিলেন, বড় আলেমের দিন ছিলেন। তিনি বলেন যে হে মুসলমানরা, আউলিয়া যারা আল্লাহর ওলি, তারা ওলি হয়েছেন কিভাবে তোমাদেরকে শুনাই। हमने तय की इस तरह से मंजिले, गिर पड़े गिरकर उठे उठकर चले। तमाम আউলিয়া কেরাম আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, আল্লাহর ওলি হয়েছেন এইভাবে যে ভালো আমল করতে থাকছেন, হঠাৎ ভুল ত্রুটি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তওবা করছেন, মাপ চাইছেন, আবার ঠিকভাবে চলছেন, আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আবার তওবা করছেন, আবার মাপ চাইছেন, আবার ভালো হইয়া নেক আমলের পথে হাঁটতে থাকছেন, তাকওয়া নিয়ে চলতে থাকছেন। এইরকম উঠতে পড়তে উঠতে পড়তে উঠতে পড়তে একদিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, আল্লাহর ওলি তারা হয়ে গেছেন। এখন বলেন ইসলামের রাস্তা সহজ না কঠিন? আল্লাহকে পাওয়ার রাস্তা সহজ না কঠিন? এখন এগুলো ঠিক মতো না জানার কারণে হুজুররা এমন বয়ান করে এক একজনে, মনে হয় যে মুসলমানরা তখন মনে করে ভাই রে ভাই, হুজুরের বয়ান যা শুনলাম, জাহান্নাম ছাড়া আমাদের কারো কোনো উপায় নেই। এরকম হয় না? হ্যাঁ, আসলে কিন্তু কোরআন হাদিসের বক্তব্য এরকম না। হাজারো পাপ হোক, হাজার গুনাহ হোক, একজন মুসলমান সে যখন তওবা করে মাফ চায়, সব সাফ হয়ে যায়। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো এই যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সে আশায় কি আমরা গুনাহ করতে থাকবো? যে আল্লাহ তো মাফ করে দিবেনই, তাহলে কিছু করিনি, এটা কি ঠিক হবে? এটার একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিচ্ছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী। তিনি বলেন যে তোমার ঘরে এমন একটা মলম আছে, যেই জায়গা আগুনে পুড়ে যায়, শরীরের যে অংশ আগুনে পুড়ে যায়, ওই মলমটা লাগিয়ে দিলে ওই হাত, ওই পা, ওই শরীরের ওই অঙ্গ একদম হুবহু আগের মতো হয়ে যায়। কি কথা বুঝেন না? এইরকম দামি, এত উন্নত মানের বিদেশি মলম যদি কারো কাছে থাকে, সে ব্যক্তিকে এরকম বলবে যে ঠিক আছে, তাহলে আমার পা দুইটা চুলার মধ্যে আগে পুড়ে লই, পা দুইটা চুলার মধ্যে পুড়ে লই, পরে তো মলম আছে লাগাই নেব। এরকম করবে কেউ? মলমের ভরসায় পা চুলার মধ্যে দিয়ে কেউ পুড়বে? হাত চুলার মধ্যে কেউ পুড়বে? তাহলে তুমি একজন মুসলমান, আল্লাহ তওবা করলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, যখন শুকিয়ে যাবে, ঘা শুকিয়ে যাবে, সেই ভরসায় তাহলে কিভাবে তুমি গুনাহ করতে পারো? কি কথা বুঝেন না ভাইরা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাপে দংশন করলে আমাদের ঘরে এমন মলম আছে,
এমন ঔষধ আছে, লাগাই দিলেই বিষ শেষ। তাই বলে কি কেউ সাপের মুখে নিজেকে পেশ করবে? সাপের সামনে হাজির হবে? অজগরের সামনে হাজির হবে? কেউ হবে না। তাহলে গুনাহ তো অজগরের চেয়েও মারাত্মক, সাপের চেয়েও মারাত্মক, অজগরের চেয়েও মারাত্মক। সেই গুনাহের পথে আমরা হাঁটবো কেন? যাই না বুঝায় সে কাজ আমরা করবো কেন? আল্লাহ পাক জাল্লা জালাল ওয়ামানাওয়ালহু আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন। তা আমি বলতেছিলাম যে আসল কাজ হলো ভালো মুসলমান হওয়া, ভালো মানুষ হওয়া, ভালো বান্দা হওয়া। হ্যাঁ, এটা হলে কিন্তু কাজ হয়ে গেল। যে ভালো বান্দা সে জান্নাতি মানুষ, যে ভালো মুসলমান সে জান্নাতি মানুষ, যে ভালো মানুষ সে জান্নাতি মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালাল ওয়ামানাওয়ালহু কোরআন শরীফে বলেন, হে ঈমানওয়ালারা, বাকি মানুষ তো আমার কথা শুনলো না, কিন্তু তোমরা ঈমানওয়ালারা তো আমার কথা শুনবা। তোমরা আল্লাহকে মানার মতো মানো, ভয় করার মতো ভয় করো। হ্যাঁ, আর তোমরা মরবা একদম পাকা মুসলমান হইয়া, তো মরবা পাক্কা মুসলমান হইয়া তোমরা আমার কাছে আসবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একদম সচ্চা মুসলমান হইয়া তোমরা আমার কাছে আসবা। তোমাদের পুরা জিন্দেগি যেন আমার আনুগত্য বলা হয়, আমার কথা মোতাবেক তোমাদের জিন্দেগি হয়, সুন্দর এক জিন্দেগি হয়, দেখলে সকলে বিশ্বাস করবে, সকলে মানতে বাধ্য হবে এটা তো মুসলমান। তাহলে তোমার জন্য একদম জান্নাত। আল্লাহ আমাদেরকে এইরকম মুসলমান বানায়া দেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য এক বুজুর্গ বলছেন, শেখ সুদি ও জাহিদ সুদি ও দানিশমন্দ এই জুমলা সুদি ওলে মুসলমান সুদি। হ্যাঁ, তুমি বড় হুজুর, বড় পিসা, ইসলামের বড় ডক্টর, হ্যাঁ, ইসলামের বড় পণ্ডিত, ইসলামের স্কলার, আজকাল এটা বাইরে হয়েছে আবার ইসলামের বড় স্কলার তিনি। যে সব হয়েছে ঠিক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করি তুমি মুসলমান হয়েছো কিনা? বিশ্বাস হইলা, হুজুর হইলা, লাখ লাখ মুরিদ আছে, হ্যাঁ, এবং তুমি ইসলামের ডক্টর, বড় হুজুর, হাজার হাজার তোমার শিষ্য আছে, সব বড় বড় আলিম হয়ে গেছে, এই সব কিছু সারা পৃথিবী তোমরা প্রশংসা করে, বুঝলাম সব কিছু সব আছে, কিন্তু আমার জিজ্ঞাসার বিষয় হলো বলে মুসলমান আর শুধু মুসলমান তো হও নাই তুমি। এত কিছুর দরকার নেই, এত লেখাপড়ার দরকার নেই, পিসাব হওয়ার দরকার নেই, ইসলামের ডক্টর এবং পণ্ডিত এবং গবেষক এবং নেতা হওয়ার দরকার নেই। তুমি সাচ্চা মুসলমান হও, তুমি কামিয়াব, তুমি একজন মুসলমান হও। আর না হলে সবাই যদি বুখারী শরীফ পড়ান লাগবে জান্নাতে যাওয়া লাগলে, এখানে কি সবাই বুখারী শরীফ পড়ান না? বুখারী শরীফ পড়ছেন এরকম লোক কয়জন আছে যারা বুখারী শরীফ পড়ছে বা পড়াইছেন? কোরআন শরীফের ব্যাখ্যা জানা মুসলমান কয়জন? কি কথা বুঝেন না? আমাদের দেশে একটা পার্টি আছে, ইসলামী পার্টি। এরা সবসময় বলে কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই, কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে কারীম যদি পড়ে কেউ এক এক হরফের 10 নেকি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের বিষয়টাকে ভেঙে ভেঙে বলছেন যে আলিফ এটা পড়লো এটার কারণে 1 নেকি, লাম পড়লো 1 নেকি, মিম পড়লো 1 নেকি, এক এক হরফ 1 নেকি না 10 নেকি, এক এক হরফে 10 নেকি। কিন্তু আমাদের মুসলমান ভাইরা কোত্থেকে পাইছে যে এটা কোনো সওয়াবই হবে না এটা পড়লে? তামাম উম্মত, সমস্ত উলামায়ে দ্বীন, সমস্ত আইম্মায়ে দ্বীন, সকল আকাবের দ্বীন এ ব্যাপারে একমত, হাদিসের আলোকে একমত যে কোরআনে কারীম পড়লে না বুঝা পড়লো এক এক হরফে 10 নেকি। তো তাদের যে বাংলাদেশের বিখ্যাত এক নেতা, উনি কয়েকদিন আগে কোরআন শরীফ পড়ে বক্তৃতা করছেন। তো সেটার মধ্যে দেখলাম যে বলতেছেন যে কি জাল হাক্কা ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানু জাহাকা। হ্যাঁ, বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা, বিরাট বড় নেতা, কোরআন শরীফ তো তার পড়া লাগবে না, খালি অর্থ বুঝলেই হবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। সমস্ত উলামায়ে কেরাম, মুফতি সাহেবরা বলেন
এইভাবে যদি কেউ ইমামতি করে নামাজ হবে? এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? কি নেতা হলেন মিয়া যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাচ্চা মুসলমান হইয়া আল মরতে বলছেন রব্বুল আলামিন। এটা কি সাচ্চা মুসলমান হওয়ার দলিল যে আপনি এত বড় নেতা হয়েছেন ইসলামের, কিন্তু কোরআন শরীফ কিচ্ছু পড়তে জানেন না? কত বড় কপাল পোড়া মানুষ এটা, যে কোরআনে পাক এরকম উল্টাপাল্টা পড়ে অথচ ইসলামী জগতের নেতৃত্ব দান করেন। বড় আফসোসের কথা না? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দান করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তো মুসলমান হয়ে মরো, মরো তো মুসলমান হয়ে মরো। আল্লাহ পাক তৌফিক দান করেন। এইরকম তেলাওয়াত করার দরকার কি ছিল? অর্থ বলতেন আপনি, কোরআন শরীফে আছে, অর্থ শুনিয়ে দিতেন। তেলাওয়াত কেন করছেন? এখন আপনি আপনার কথা সব মানুষের জেনে ফেলছে। আমরা তো জানতাম না, আমরা তো মনে করতাম যে আপনি অনেক ভালো জানেন শুনেন। করছেনটা কি আপনি? এই কি কামটা করলেন? নিজের এতটা খোলামেলা ওপেন করে দিলেন সব। এটার উত্তর কি? আপনি শোনান আমাদেরকে। বলো, এখন কেউ যদি বলে এইটা আলোচনা করার দরকার, আলোচনা করার দরকার তো। আল মুসলিম মিরআতুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না। আয়নার মধ্যে নিজের চেহারা দেখা যায়। তো আপনি এক মুসলমান ভাই, আপনি এত বড় সিরিয়াস অ্যাক্সিডেন্ট করছেন যেটা জীবনকে ধ্বংসকারী, এটা সম্পর্কে আপনার সচেতন হওয়া দরকার। কেউ না বললে আপনি সচেতন হওয়ার সুযোগ পাবেন কোত্থেকে? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দান করেন আমাদের সকলকে। হ্যাঁ, সবারে খালি মুসলমান বানাবেন, সকলকে ইসলামওয়ালা বানাবেন, সারা দেশে ইসলাম জারি করবেন, রাষ্ট্রে ইসলাম জারি করবেন, নিজের জীবন ইসলাম জারি করলেন কোন জায়গায়? হ্যাঁ, কোরআনে পাক সহিহ না। আল্লাহ তাআলা বুঝ দান করেন। অনেক মুসলমান আছে দাড়ি মুন্ডাইতে থাকে, দাড়ি কাইটা 1 ইঞ্চি আধা ইঞ্চি বানায়, ওইদিকে সে ইসলামের বড় নেতা, রাষ্ট্রে গিয়া ইসলাম জিন্দা করবেন। আরে ভাই, আপনার চেহারাটাও তো ইসলাম মোতাবেক হয়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী এরকম ছিলেন না, কোন নবী এরকম ছিলেন না যে নবীর মুখে দাড়ি এরকম কাটা ছাটা আধা ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ, এমন কোন নবী তো পৃথিবীতে ছিলেন না। হ্যাঁ, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি তো যার সিনাকে ভরে ফেলতো, এত এইরকম সুন্দর দাড়ি ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে, আপনারাই তো বলেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের জন্য নমুনা। তো সব বিষয়ে নমুনা, তো দাড়ির ক্ষেত্রে কি নমুনা না? হ্যাঁ, ঈমানের ক্ষেত্রে নমুনা, আমলের ক্ষেত্রে নমুনা, নামাজের ক্ষেত্রে নমুনা, চরিত্রের ক্ষেত্রে নমুনা, তো দাড়ির ক্ষেত্রে নমুনা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব নবীদের সম্মিলিতভাবে সকল নবীদের কতগুলো চরিত্র, এগুলো সকল নবীদের মধ্যে ছিল। তার মধ্যে একটা হলো যে মুখ ছোট করা, দাড়ি এফাউল লিহিয়া, দাড়ি বড় রাখা। সব নবীদের চরিত্র, সব নবীদের জীবনের বৈশিষ্ট্য এটা। তো ফের এইটা ধরেন না কি জন্য? এখানে কোন সমস্যা? সব মডেল পছন্দ লাগে, ইসলাম মোতাবেক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এত ব্যাকুলতা, কিন্তু চেহারাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলের অনুসরণে বানানোর জন্য এতটুকু মহব্বত এবং ফিকির, ইসলামের জন্য এতটুকু দরদের ঘাটতি কিসের কারণে? এটা কি আল্লাহকে খুশি করার জন্য 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখেন, নাকি নিজের নফসকে খুশি করার জন্য? যদি আল্লাহকে খুশি করার জন্য করেন, কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করেন যে এর দ্বারা আল্লাহ খুশি হন। আর যদি নফসকে খুশি করার জন্য করেন, তো নফসের খুশি করা এটা তো গর্হিত কাজ। নফসকে খুশি করা গর্হিত কাজ, গুনাহের কাজ। যে কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিচ্ছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের নফস মানুষকে কেবলই অন্যায় কাজের দিকে প্ররোচিত করে, উৎসাহিত করতে থাকে। নফসের কথা তো শোনা যাবে না। আল্লাহ পাক তো নফসের কথা পরিহার করার কথা বলছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আদা আদুবিকা বাইনা জামবাইকা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার ভিতরে বিদ্যমান, সেটা হলো তোমার নফস, সেটা হলো তোমার নফস। সেই নফসের কথা তো শোনা যাবে না। আল্লাহ আমাদের সকলকে, সব মুসলমানকে বুঝ দান করেন। আমরা তো এগুলো আল্লাহর জন্য বলি, সেজন্য এগুলি বলার জন্য আমাদের কোনো পেরেশানি হয় না, আল্লাহর জন্য বলি। যে কুমিল্লার এক ঘটনা মনে হয়েছে জন্য হাসলাম।
কুমিল্লার কারি ইব্রাহিম সাহেব রহমুল্লাহর কথা শুনছেন না আপনারা? হ্যাঁ, যে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমুল্লাহ এক বুজুর্গ ছিলেন, ওনার ছেলেরা সব আলেম ওলামা এবং বুজুর্গ আল্লাহওয়ালা। তো ওনার এক ছেলে আলেম মানুষ, উনি এই লোকদেরকে বললেন যে শুনলাম যে আমাদের এলাকায় বিডিআর আসছে। ওই এলাকায় কি জন্য বিডিআররা গেছিল কোন সময় জানি, বলে এই বিডিআর কই থাকে আমার একটু দেখায়ও। তো যুবক ছেলেরা ওনাকে নিয়ে গেছে নিয়ে গেছে বিডিআর দেখানোর জন্য। তো উনি দেখতে আজব সুন্দর, মানে মাথায় সুন্দর টুপি আছে, এই টুপি 5 কিলো টুপি, মাথায় টুপি, দাড়ি, কোর্তা লম্বা, দেখতে চেহারাও সুন্দর। আমি দেখছি ওনারে। তো ওনারা নিয়ে গেছে, যুবক ছেলেরা নিয়ে গেছে বিডিআর দেখাবে। বিডিআর এর কাছে গিয়া বলে যে দাদা এই যে বিডিআর। ওই বুজুর্গ উনি কাছে গেছেন, কাছে গিয়া তখন বলেন, তার আঞ্চলিক গ্রাম্য ভাষায় বলেন, এর আমডি করেনি কয় বিডিআর, আমনগতি দাঁড়াই কিচ্ছু নাই, আমনগতি দাঁড়াই কিচ্ছু নাই, আপনাদের বিডিআর কয় আপনাদের দাঁড়িয়ে কিচ্ছু নাই। হ্যাঁ, তা আমরা কি মুসলমান, দাড়িটারে কিচ্ছু নাই। হ্যাঁ, তো এই যে ওই লোক যে কথা বলছেন বিডিআররা কেউ নারাজ হয় নাই, কারণ উনি অন্তর থেকে একটা মহব্বতের ভাষায় বলছেন, এটাকে কেউ দূষণীয় মনে করে নেই। আমরা মুসলমান ভাই, আমাদের জিন্দিগিকে সুন্দর বানানোর জন্য আমরা আপসে নানান কথা আলোচনা করি, যাতে আমরা সবাই ভালো মুসলমান হইতে পারি। কথা হলো ভালো মুসলমান হওয়া, ভালো বান্দা হওয়া, ভালো মানুষ হওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন এইভাবে। ভালো মানুষ বানান, ভালো বান্দা বানান, ভালো মুসলমান বানান। তো ভালো মুসলমানকে, এটা এক হাদিস শরীফ পড়ছি তো ওটার মধ্যে আসবে। হ্যাঁ, তো ভালো ভালো মানুষকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, তিনি ভালো মানুষের পরিচয় দেন। তিনি বলেন যে সিনার মধ্যে একটা অন্তর আছে, সে অন্তরে আল্লাহর মহব্বত নাই, এটা মানুষ না, এটা ওর সিনাতে পশুর চেয়েও নিকৃষ্ট অন্তর বিদ্যমান। ওর অন্তর মানুষের অন্তর না, এটা পশুর অন্তর। মানুষের অন্তর যদি হইতো তাহলে ওর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত থাকতো। এই কথা বলছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আউলিয়া বুজুর্গানের কথাবার্তা শুনলে পড়লে কি যে লাভ, কি ফায়দা। এরা কোরআন সুন্নাহকে, ইসলামকে এত গভীরভাবে বুঝছেন, চিন্তা করতে পারেন কি কথা বলছে। অন্তর আছে, শিয়ালেরও অন্তর আছে, কুকুরেরও অন্তর আছে, হ্যাঁ, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকেরও অন্তর আছে, বান্দরেরও অন্তর আছে, তোমার মধ্যে একটা অন্তর আছে। ওর অন্তর আর তোমার অন্তরে পার্থক্য কি? তোমার অন্তর আল্লাহর মহব্বত ওয়ালা অন্তর, ওদের অন্তরে কারো অন্তরে আল্লাহর মহব্বত নাই, এ হলো পার্থক্য। তো যখন আল্লাহর মহব্বত তোমার অন্তরে আছে, বোঝা গেল এটা মানুষের অন্তর। কারণ কোন জন্তু জানোয়ারের অন্তরে আল্লাহর মহব্বত নাই। আর তুমি মানুষ, তোমার অন্তরে যখন আল্লাহর মহব্বত নাই, বোঝা গেল এটা মানুষের অন্তর নয়, এটা জন্তু জানোয়ারের অন্তর। তাহলে ভালো মানুষের পরিচয় কি? হ্যাঁ, ভালো মানুষের পরিচয় হলো তার অন্তর থাকবে আল্লাহর মহব্বতে পরিপূর্ণ। হ্যাঁ, একে মি বিনি খিলাফে আদমান নেস্তান্দাদম খিলাফে আদমান আদমা মানায় দিল মন্দম বজো তর্কে কিশ্র সুরতে গন্দম বগো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক বলেন এই কথা, হে আদম সন্তান, তোমার অন্তরটাকে আমার মহব্বত দ্বারা সাজাও এবং এই দুনিয়ার চাকচিক্য তুমি দেখো না। তর্কে কিশ্র সুরতে গন্দম বগো, এই দুনিয়ার চাকচিকের মধ্যে পড়ো না। মহান আল্লাহ যেটা বলেন সেটা নেও, সেটা মানো, সেই মোতাবেক চলো। তাহলে আল্লাহ পাক এই সবচেয়ে যে দুর্বল মুসলমান, সবচেয়ে একদম নিচু মুসলমান, তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তাকে দান করবে। সবচেয়ে নিচু মুসলমান, নিকৃষ্ট মুসলমানকে, এটা বুখারী শরীফে হাদিস আছে। তাহলে যারা ভালো ভালো মুসলমান তাদের জান্নাত কত বড় হবে। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। আল্লাহ আমাদের জন্য বড় বড় জান্নাত মঞ্জুর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমরা সবাই যেন বড় জান্নাত পাই। কথা বুঝতেছেন? কোন বাবা কি চায়
কোনো বাবা কি এই কথা চান যে আমার ছেলেরা যেন 12 মাস খালি পুঁটি মাছ খায়, মলা মাছ খায়, ওরা যেন জীবনে কোনোদিন পাঙ্গাসের চেহারাও না দেখে, রুই মাছের চেহারা না দেখে, ইলিশ মাছের চেহারা না দেখে? কোনো বাবা এটা চাইতে পারেন? হ্যাঁ, বাবা তো চাইবেন যে আমার ছেলেরা যেন, ছেলে মেয়েরা সুখে থাকে, সবচেয়ে ভালো খায়, ভালো থাকে, উচ্চ সম্মান নিয়ে পৃথিবীতে বসবাস করে, এটা চাইবেন না? কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, তোমাদের রসুলকে তোমরা চিনো আমার কাছ থেকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। তোমাদের কাছে এমন একজন রসুল আসছেন তোমাদের মধ্য থেকে, দুই রকম কেরাত, মিন আনফুসিকুম মিন আনফাসিকুম, হ্যাঁ, মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন আসছেন, আর মিন আনফাসিকুম তোমাদের যারা শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, এইরকম একজন এত উচ্চ মর্যাদাশীল, এত উচ্চ তাহজিব তামাদ্দুনওয়ালা, সভ্যতাওয়ালা, তিনি আসছেন তোমাদের মধ্য থেকে রসুল হিসাবে। হারিসুন আলাইকুম আলা ঈমানিকুম ওয়া সালাহি শানিকুম, তিনি ব্যাকুল তো যে তোমরা সব ঈমানওয়ালা হয়ে যাও, তোমরা সব একদম ভালো হয়ে যাও, ভালো বান্দা হয়ে যাও, তোমরা সব আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাও, তোমরা সব একদম জান্নাতুল ফিরদাউসওয়ালা হয়ে যাও। আলা ঈমানিকুম ওয়া সালাহি শানিকুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা আজিজুন আলাইহি মা আনিতুম, যে তোমাদের যে বিষয়ে কষ্ট হবে, ক্ষতি হবে, এটা তার কাছে কঠিন জিনিস, এটা তার কাছে কঠিন মনে হয়, আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানওয়ালাদের জন্য ভীষণ নরম দিল, ভীষণ কোমল প্রাণ তিনি। ঈমানওয়ালাদের জন্য তার অন্তর ভরা মহব্বত। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈশান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইবেন যে আমরা যাতে ছোট ছোট জান্নাতে যাই না, বড় জান্নাতে যাই, এটা চাইবেন। কোনটা? দেখেন, এখন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসালুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর নিকট চাইবা জান্নাতুল ফিরদাউস চাইও, মানে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তোমরা আল্লাহর নিকট চাইবা জান্নাতুল ফিরদাউস চাইবা। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। আর জান্নাতুল ফিরদাউস যারা চায়, আল্লাহ যদি কবুল করে ফেলেন, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। আল্লাহর কাছে কি কোনো অভাব আছে নাকি? হ্যাঁ, এক ঘরে ইলিশ মাছ একটা আনলে মা এটারে টুকরা বানায়, ছেলে মেয়ে ঘরের লোক মোট কয়জন? মোট কয়জন? যদি মানুষ 10 জন থাকে, ইলিশ মাছ 10 টুকরা বানায়। মানুষ 12 জন থাকলে কৌশল করে এমন ভাবে কাটে ওটাকে 12 টুকরা বানায়। ঘরের মহিলা এরকম করে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক কি জান্নাতের মধ্যে আমাদেরকে পৌঁছানোর পরে, এই তোমরা হিসাব কিতাব করে খেও, এতগুলো কোথা থেকে দিব আমি, এরকম কি হবে? বরং রব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে আল্লাহ পাক বলেন যে তোমাদের যা মন চাইবে জান্নাতে তাই পাবে, তোমরা যা মন চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা মুখ দিয়ে বলবে সেটাই তোমরা পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, অনন্তকাল তোমরা আমার মেহমান থাকবে জান্নাতের মধ্যে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়া আমার রহমতে অনন্তকাল জান্নাতের মধ্যে তোমাদেরকে থাকতে দিব। জামাই যদি শ্বশুর বাড়িতে বেড়াইতে আসে, মেহমান কি 6 মাস থাকে? মেহমান হিসাবে 6 মাস পর্যন্ত রাখে? প্রথম কয়েকদিন তেল দেয়, সাবান দেয়, এটা পুরান যুগের কথা। গাঁও গ্রামে জামাই আসলে শ্বশুর বাড়িতে, তো জামাইয়ের জন্য এই একটা সাবান নিয়ে কিনে একটা সাবান নিয়ে আসলো, আর সরিষার তেল দিত আগের যুগে, যে জামাই বেয়ে আসলে সরিষার তেল দিয়ে দিত, সরিষার তেল মাথায় দিত, গায়ে দিত। এই তো আপনার শহরের মানুষের না হয় জামাই যদি আসে, খাটের মধ্যে রাখলেন এবং ভালো দামি বিছানাপত্র বিছাইয়া দিলেন, খুব কয়েকদিন পদ্মার ইলিশ খাওয়াইলেন, পদ্মার পাঙ্গাস খাওয়াইলেন, জামাই যায় না। জামাই যায় না। এর মধ্যে শাশুড়িরা খুব হুঁশিয়ার। পরে একদিন নিয়ে আসছে জামাই সামনে বেগুন ভর্তা, গোলালু ভর্তা, শুটকি ভর্তা, টাকি মাছের ভর্তা, ডাল, এগুলো রান্না করছে। হয়তো এক আধ কেসে মাছও পাকাইছে। এটা আলামত হলো, ওয়ার্নিং, যে মিয়া আসছেন যে আর তো জানতো না ব্যাপারটা কি।
কারণ জামাইয়ের খেদমত করা তো সহজ না। আরে ভাই, যে কোনো লোক আসলে খেদমত করা যায়, কিন্তু জামাই ঘরের মধ্যে রেখা শাশুড়ির চলাফেরা এই দিন রাত, এটা কি সহজ না কঠিন লাগে? জামাইয়ের ব্যাপারে শাশুড়ির একটা নাজুক অনুভূতি থাকে, একটা স্পর্শকাতর অনুভূতি থাকে। যাই না, এবার কি হলো? আবার মেয়েরে শিখিয়ে দেয় যে তোর জামাই যায় না কি জন্য, কিছু বলতে পারিস না, যান আবার পরে আইসেন। এরকম এরকম হয় কি না? কেন? যে মেহমানকে এতদিন রাখতে রাজি না, অথচ সে মেয়ের জামাই। ওইদিকে রব্বুল আলামিন বলেন, গুনাহগার হওয়ার যাই হোক, মুসলমান তো, যখন তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আমি মাফ করে দিয়া অনন্তকাল থাকতে দিব আমার দয়াবশত, এবং শুধু তা না, আমি তোমাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মেহমান হিসেবে গ্রহণ করলাম অনন্তকালের জন্য, প্রতিদিনের জন্য, হ্যাঁ, প্রতিদিনের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য, অনন্তকালের জন্য তুমি আমার মেহমান থাকবা। কি আজীব আল্লাহ পাকের শান! হ্যাঁ, ফি মাকাদি সিদকিন, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, জান্নাতে যখন দিব আমি তোমাদেরকে উচ্চ মর্যাদার সঙ্গে রাখবো। সুবহানাল্লাহ, কি শান আল্লাহ পাক! বুঝো ভাই কোরআন শরীফ। আজকে কি মনে হয় আমরা ইনশাল্লাহ জান্নাতে যাবো বলে আশা করতে পারি কিনা? যাদের মনে আশা জাগছে তারা হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শাবাশ, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। আমরা আর যাবো কোথায়? আচ্ছা, সেদিন এক লোক আমার কাছে চিঠি লিখছে, মেসেজ পাঠাইছে। সে মাওলানা সাহেব এবং তোমাদের ছাত্র, হ্যাঁ, এবং তোমাদের সে চাঁদপুরের মানুষ। সে আমার কাছে লিখছে, চিঠি লিখছে যে হুজুর, যে আমি এমন নালায়েকের নালায়েক, আমার মনে হয় জাহান্নাম আমার জায়গা হবে না। আমি চাইছিলাম চিঠিটা তোমার কাছে আর হাসানের কাছে পাঠাবো, যে আমি এমন নালায়েকের নালায়েক, আমার মনে হয় যে জাহান্নাম আমার জায়গা হবে না। আমি ভাবলাম যে এটা তাহলে যাবে কোন দিকে? ঠিকানা তো দুইটা, হয় জান্নাত না হলো জাহান্নাম। ওর যদি জাহান্নামের জায়গা নয়, দুবাই কি তাহলে? মহা মুশকিল। কি পেরেশানি বলো। আসলে এটা একটা মনের ভিতরে নিজের প্রতি অনুতাপ, অনুশোচনার একটা ভাষা আর কি। আল্লাহু আকবার। এ তো একটা হলো ভালো মানুষের পরিচয়, যে অন্তর এরকম হয় আল্লাহর মহব্বতওয়ালা। হ্যাঁ, যেখানেই যাই আল্লাহ পাকের মহব্বতে বেচৈন থাকি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি সকল মুসলমান ভাইকে বলি, সমস্ত মুসলমান ভাই বোনকে বলি, যেখানেই থাকবেন যে আল্লাহর মহব্বতে বেচৈন থাকবেন, আল্লাহর মহব্বতে বেচৈন। আল্লাহর জন্য ভীষণ মহব্বত লাগে, মায়া লাগে, দিলটা অস্থির লাগে। শুক্র হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, আব তো শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া। ভারতের এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী নকশবন্দি রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহর শুকর, আল্লাহর মহব্বতের ব্যথা যন্ত্রণা, হ্যাঁ, সব সময় অন্তরে অনুভব করি। মনে হয় যেরকম একটা অন্তর আল্লাহ পাক চাইছেন, সেরকম একটা অন্তর আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন। সেটা হলো আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর মহব্বতের ব্যাকুলতাওয়ালা, আল্লাহর মহব্বতের জন্য বেচাইনিওয়ালা একটা দিল আল্লাহ পাক আমাকে দান করছেন। সুবহানাল্লাহ বিহামদি। এইরকম অন্তর পয়দা হওয়ার জন্য তরিকা দুইটা। কয়টা তরিকা? দুইটা। সেটা কি জিনিস? যে দেখেন, এই যে তরকারি পাকা চুলার মধ্যে দিয়ে যদি নামায় ফেলে মজা হবে? দিল আর নামাইলো, আর এটারে এই তরকারি মজাদার হবে, সুস্বাদু হবে যদি তরকারিটাকে 1 ঘন্টা চুলায় রাখে, 1 ঘন্টা জাল দেয়, তখন এটা মজা হবে। এটা যদি 15 মিনিট থাকে তাহলে কি মজা হবে? যদি না কষায় তাহলে কি মজা হবে? তো আল্লাহর মহব্বতের রাস্তায়, দ্বীনের পথে যে যতটা নিজের নফসের হারাম চাহিদাকে জ্বালাবে,
তত বেশি দামি ইমান তার মধ্যে পয়দা হবে, তত বেশি মজাদার ইমান তার মধ্যে পয়দা হবে, তত বেশি আল্লাহ পাকের মহব্বত তার মধ্যে পয়দা হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কষ্ট দুইজনে করে সন্তানের জন্য, বাবাও কষ্ট করেন, মাও কষ্ট করেন, বরং ঘরের সবাই কষ্ট করে, দাদি কষ্ট করে, বোনের ভাই বোনেরা কষ্ট করে, সবাই কষ্ট করে। একটা বাবুরে সবাই মিলে পালে না, সবচেয়ে কষ্ট বেশি করে কে? মা। তো এই যে এই বাবুর জন্য, এই শিশুর জন্য সবচেয়ে মহব্বত ভাইয়ের নাকি বোনের নাকি দাদির না দাদার নাকি বাবার নাকি মায়ের? সবচেয়ে বেশি যে মহব্বত হলো কার? মায়ের। কেন? ওর জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করছেন তিনি মা। যিনি কষ্ট যত বেশি করছেন তার অন্তরে ওর প্রতি মহব্বত তত বেশি পয়দা হয়েছে। কি কথা বুঝতেছেন? আল্লাহকে পাওয়ার জন্য যে কষ্ট যত বেশি করে, আল্লাহর জন্য মহব্বত তার অন্তরে তত বেশি পয়দা হয়, তত বেশি পয়দা হয়। হ্যাঁ, सुभान अल्लाह ताला बिहम्दी। हाँ, दिल अजल से था, कोई आज का शैदाई है, थी जो एक चोट पुरानी वो उबर आई है। হ্যাঁ, আঘাত যতটা লাগে, চোট যতটা লাগে আল্লাহর জন্য অন্তরে, তত বেশি আল্লাহর মহব্বত পয়দা হয়। ভারতে এক লোক রাস্তা দিয়ে যাইতেছিল, জিজ্ঞেস করলো যে এক বুড়া মানুষকে পায়া যে বড় মিয়া, যে চাচা যান, হলুদের দাম কিরকম, হলদি क्या भाव है, হলুদের দাম কেমন? তো তিনি তখন বললেন যে চোট আঘাত যেরকম লাগে, চোট যেরকম লাগে, হলুদের দাম সেই পর্যায়ে হয়, সেই মানের হয়। তার মানে ও হলুদ মাইখা দিলে, ব্যথার উপরে প্রলেপ দিয়ে দিলে তখন ব্যথা চলে যায়। হালকা ব্যথা পাইলে হলুদ কি কিনবে সে? আর যদি এমন সিরিয়াস ব্যথা পায়, যন্ত্রণা, কি কষ্ট, হলুদ তো বেশি দাম দিয়েও কিনবে সে। কি কথা বোঝেন নাই? তো যেই পরিমাণ আঘাত লাগে আল্লাহর মহব্বতের রাস্তায়, গুনাহ থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য যে পরিমাণ কেউ কষ্ট করবে, এত দামি ইমান তার মধ্যে পয়দা হবে, এত দামি মহব্বত তার মধ্যে পয়দা হবে, এত উচ্চ মানের মহব্বত তার মধ্যে পয়দা হবে। जितनी जिसकी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, फिर तो है लज्जत रूहानी, कुर्ब का शरबत खूबानी, कुर्ब का शरबत खूबानी। আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর জন্য যে যত কুরবানি করবে তত বেশি আল্লাহর মেহেরবানি তার উপরে আসবে, তত বেশি দামি মহব্বত আল্লাহ পাক তাকে নসিব করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। দুই জিনিস লাগে, একটা হলো কষ্ট করা, নজর হেফাজত করতে কষ্ট, শরীর পর্দা করতে কষ্ট হয়। এক ঘরে কয়েক ছেলে এবং সব ছেলেদের বউ আছে, সব ছেলেদের এক বউ, আরেক কোনো বউ আরেক নিজের দেবরের লোকে দেখা দেয় না। 4-5 ভাই 6 ভাই থাকলে সবার থেকে সাবধান থাকা, খালি নিজের স্বামীর লোকে দেখা দেয়, শ্বশুরের লোকে দেখা দেয়, আর দেবর একজনের সঙ্গে দেখা দেয় না। এটা করতে একটু কষ্ট হয় না? এই যে দেবর থেকে পর্দা করে, লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি মর্যাদা তার নসিব হবে। এক একটা গুনাহ থেকে বাঁচলে লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও তার মর্তবা বেশি নসিব হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, মাইয়াকুযু মিন হাউলাইল কালিমাত, আমি কয়েকটা দামি কথা বলবো, কে এটা গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, সে এই কথাগুলো নিয়ে নিজে আমল করবে, যারা এই কথার উপর আমল করতে চান তাদেরকে সেটা বলবে, শিখাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথাগুলি আমি নিব। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু হুরায়রার হাত ধরলেন এবং 5টা কথা গুনে গুনে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, সব গুনাহ থেকে বিরত থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি আল্লাহ। তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচা থাকলে তুমি যত গুনাহ থেকে যত বেশি বাঁচবা তত বড় মাপের ওলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস,
ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হ্যাঁ, আর আল্লাহ পাক তোমাকে যা কিছু দান করছেন এই দুনিয়ার জীবনে, ওইটা নিয়ে তুমি খুশি থাকো, সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি সবচাইতে বড় ধনী। যত টাকা পয়সা ধন দৌলত, কেউ এটা নিয়ে সন্তুষ্ট থাকে না, অস্থিরতা। হ্যাঁ, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, থাকে না? এটা কোনোভাবে এটা নিয়ে রাজি হয় না, খুশি হয় না। তো এই লোক যে এরকম এত সম্পদ পাওয়ার পরও সে অস্থিরতা কাটে নাই, তো এই লোক ধনী, প্রকাশ্যে মানুষও মনে করে ধনী, আসলে ও ধনী না, একদম গরিব মানুষ, মিসকিন এই লোক। কেন? ইন্নাল গিনা গিনান নফস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তর ধনী হলে সে হলো আসল ধনী। যার অন্তর ধনী সে আসল ধনী। ঈমানের দ্বারা অন্তর ধনী হয়, আল্লাহর মহব্বতের দ্বারা অন্তর ধনী হয়, আখিরাতের ফিকির পয়দা হলে অন্তর ধনী হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা হলে অন্তর ধনী হয়, এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকলে এই অন্তর সবচেয়ে বড় ধনী। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হ্যাঁ, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমার যে কোনো প্রতিবেশী, তার সঙ্গে সঙ্গে সদাচার করো, তাহলে তুমি বড় ঈমানওয়ালা, দামি ঈমানওয়ালা। প্রতিবেশীর সঙ্গে সদাচার, এটা কি আমাদের মধ্যে আছে? প্রতিবেশীর সঙ্গে সদাচার, ইসলামের ভাষায় প্রতিবেশী তাকে বলে যে কিছুক্ষণের জন্য একসঙ্গে থাকে। যে আমরা একসঙ্গে বসে আছি, সব আমাদের প্রতিবেশী, এখানে যারা আছে সব প্রতিবেশী। আর ঘর বাড়ি আমাদের এখানে আশপাশে যারা আছে তারাও আমাদের প্রতিবেশী। কি কথা বুঝেন নাই? এই সফরে গেলাম, তো কোনো ভাই আমার সাথে আছেন, ডাইনে বায়ে সামনে পিছনে, এরা আমাদের প্রতিবেশী। ইসলাম এদেরকে জার বলে, মানে প্রতিবেশী, যারা আমাদের প্রতিবেশী। হ্যাঁ, তো তাদের সঙ্গে সদাচার করা, ভালো ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের ক্ষতি না করা, তাদের প্রতি বদগুমান না করা, তাদের অকল্যাণ কামনা না করা, তাদের অসম্মান না করা, তাদেরকে অসম্মান না করা, তাদের অসম্মান কামনা না করা। এই গুণ কি, এই চরিত্র কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে কি কয়জন হুজুরের মধ্যে আছে? আলেম ওলামাদের মধ্যে দেখা যায় বহু আলেম মানুষ ভয়ঙ্কর হিংসুক, ভয়ঙ্কর বিদ্বেষী, আরেক নিজের আলেম বন্ধু ভাইকে বরদাস্ত করতে পারে না, এক পীর আরেক পীরকে সহ্য করতে পারে না। এগুলো আছে না আমাদের সমাজে? কঠিন ভাবে আছে, ভয়ঙ্কর ভাবে আছে। তো সে তখন মুসলিমা হইল, তখন মোমেনা হইল থেকে? তুমি ইমানদার হবে তখন তখন তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সদাচার করো। তো সদাচার হইল কই? বরং অসদাচারের অভ্যস্ত, বাকায়দা অসদাচারে অভ্যস্ত। এক একজন পীর সাহেব কেবলা কি সচ্চা মুসলমান হো, সচ্চা মুমিন হো, সচ্চা মুসলমান হো। কি কথা বুঝেন নাই? কোন পীর সাহেব কেবলার জন্য কালকে আমাদের জান্নাতের ওয়াদা নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে পীর সাহেব হলে জান্নাত না, সচ্চা মুসলমান হলে তার জন্য জান্নাত। আমার কথা বুঝতেছেন না আপনারা? আপনারা কোন হাদিস শরীফ, কোন কোরআন শরীফের আয়াত বাইর করে দেন, পীর সাহেব হলে তার জন্য জান্নাত। কোন আয়াত, কোন হাদিস থাকলে, যারা এখানে বহুত আলেম ওলামা আছেন, আপনারা, মাওলানা ফরিদ তুমি তো বুখারী শরীফ পড়াও, এই যে কি মাদ্রাসা না, ওয়াহাবুল উলুম, জামিয়া ওয়াহাবুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস বুখারী শরীফ পড়া। পীর সাহেব হলে সে জান্নাতুল ফিরদাউস। তোমার হাদিস আছে একটা তোমার কাছে এরকম? মাওলানা বুখারী শরীফ পড়ে বলে যে এরকম হাদিস তো আমার কাছে নাই। হ্যাঁ, সাচ্চা মুসলমান হলে সে জান্নাতুল ফিরদাউস পাবে। এটা কি কোরআন শরীফে নাই? এটা কি হাদিস শরীফে নাই? বাস, তাহলে সেই জিনিস আমাদের মধ্যে আসা দরকার। অথচ খেলাফত 8-10টা নিয়ে এক একজন খুব খুশি। কোনো খেলাফত জরুরি না, দরকার হলো ঈমান এবং ইসলাম আমার মধ্যে পুরোপুরি আসে। অনেকে পিসাব হয়ে খুশি। পিসাব হলে কোনো খুশি হওয়ার বিষয় তো না। বরং হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, মুরিদ দুই একটা আমার এখান থেকে চলে গেলে আমার একটু মাথা শান্ত হয়, ঠান্ডা হয়। কারণ এক এক মুরিদ পালা বড় ভারী জিম্মাদারি। ভাই, ছাগল যে কটা আছে সবটারই তো খেয়াল রাখতে হয়, কোনটা হারায় যায়, কোনটা বাগে নিয়ে যায়। হ্যাঁ, কোনটা হারায় যায়, কোনটা বাগে নিয়ে যায়, কোনটা উপাস রয়েছে,
একটা ভারী জিম্মাদারি না, একটা কমে গেলে জিম্মাদারি কমে গেল। হযরত থানভী বলতেন মুরিদ এক দুইটা যদি এদিক ওদিক যায় তা আমি পেরেশান হই না, আমি মনে করি যে যাক ঝামেলা কিছু কমছে। আজিব কথা হাকিমুল উম্মত থানভী বলছেন। কি বড় মানুষ তারা, কিভাবে এটা বলতে পারছেন? হ্যাঁ, অথচ আমাদের তো এই জমানায় যে যখন দেখে যে নিজের মুরিদদের মধ্যে খেলাফত দেওয়ার যোগ্য এরকম আর নাই, যেখানে যারে পায় তারই খেলাফত দিয়ে দেয়। বিশ্বাবদের এক বিশাল গ্রুপ এখন ইদানিং পয়দা হয়েছে। এই যে এক লোক সেদিন পাওয়া গেল, পরে জিজ্ঞেস করা হলো যে ভাই খেলাফত আপনি কার খলিফা? বললো না আমার কার খলিফা কি, আমি তো আমার খেলাফত দিচ্ছিল 10-12 জনে। আরে বাপরে বাপ, এক খেলাফতের ভার, এক খেলাফতের যে ভারী দায়িত্ব এটা বহন করা কত কঠিন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর একলা মাওলানা থানভী রহমতুল্লাহর খলিফা ছিলেন হাফিজ হুজুর, একলা মাওলানা থানভী রহমতুল্লাহর খলিফা ছিলেন পীর হুজুর। কি কথা বুঝেন না যে একজনের খলিফা এই খেলাফতের দায়িত্বের ভার বহন করতে করতে জীবন জিন্দেগি শেষ। কত কষ্ট করছেন তারা। হযরত হাফিজ হুজুরকে দেখতাম হযরত হাকিমুল উম্মত থানভীর নাম নিয়ে খালি কাঁদতে থাকতেন যে আমার শায়েখ আমাকে পালছেন। যে এরকম কষ্ট করে পালছেন সেই শায়েখের জন্য, সেই পীরের জন্য যে মহব্বত থাকে, হ্যাঁ সেই উস্তাদের জন্য যে মহব্বত থাকে, সরকারি খেলাফত দেনেওয়ালার প্রতি এরকম মহব্বত থাকে? তাকে এরকম মহব্বত। আমাকে বাংলাদেশের কোন এক পিসা হুজুর, ওনার লগে এক বন্ধুত্বের সম্পর্ক ছিল বহু জমানা পর্যন্ত। হঠাৎ একদিন একজনের চিঠি একটা এনে আমার কাছে দিছে, খাম দিছে। কিসের চিঠি দিলে? এই লোকের সঙ্গে তো কোনো এরকম জীবনও চিঠিপত্রের লেনদেন নাই। খুলে দেখলাম যে ওটার মধ্যে আমার খেলাফত দিছে। তা আমি ওইটা চিরে টুকরা টুকরা করে পরে ডাস্টবিনে ফেলে দিছি। তা আমার কোনো সরকারি খলিফা পাইছো তুমি নিয়ে? যে হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী থানভী রহমতুল্লাহর খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী। শুনতেছেন আপনারা খেয়াল করে? খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলীকে একজনে বলছেন, এক মুরিদ বলছেন যে হুজুর আপনি অন্তরে আল্লাহর যে মহব্বতের দৌলত অর্জন করছেন এটা আপনি আমার দেন। হ্যাঁ, এটা আপনি আমার একটু দেন। তো খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বললেন যে আপনি মনে করছেন এই সস্তা এগুলি বিলি হয়? হ্যাঁ, এইরকম সস্তায় বিলি হয়ে যায় এগুলি, আল্লাহর অস্তিয়া জিনিস। তখন তিনি খাজা সাহেব রহমতুল্লাহ বললেন যে আরে মিয়া, যে এই জিনিস পাওয়ার জন্য অনেক কষ্ট করছি, অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক ধমক খাইছি শাইখের কাছে গিয়া। হ্যাঁ, অনেক ঘষা মজা করছেন তিনি। তারপরে আল্লাহ পাকে দৌলত নসিব করছেন। मैं ये मिले नहीं है यूं कल्ब जिगर हुए हैं खूं क्यों मैं किसी को मुफ्त दूं मैं मेरी मुफ्त की नहीं। আল্লাহর মহব্বতের দৌলত আমি সস্তায় পাইনি, জন্য অনেক কষ্ট করতে হয়েছে। শাইখের কাছে যাওয়া লাগছে, শাইখের কথা শোনা লাগছে। এই খাজা আজিজুল হাসান মরজুবকে হযরত থানভীর খলিফা সবাই মহব্বত করতেন, খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তো সকলে মশহুর ছিল থানা ভবনে খানকাতে যে হাকিমুল উম্মতের একদম দেওয়ানা, বেমিসাল দেওয়ানা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি। লখনৌতে বাড়ি ছিল, বড় ধনী মানুষ ছিলেন, উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন, উচ্চ শিক্ষিত এক ব্যক্তিত্ব। একবার খাজা সাহেব হযরত হাকিমুল উম্মত থানভী কি জন্য খাজা সাহেবের উপর নারাজ হয়েছেন, শায়েখ যে ধমকাইছেন, ডাক ডবর করছেন, হ্যাঁ সেইটার একটা ঘটনা। তো আপনারা রহমতপুর জিঞ্জিরার মানুষদের উপর আল্লাহ রহমত নাজিল করুক। আপনাদের এখানে আসলে পুরা কেরানীগঞ্জে আমি দেখলাম একটা বিশাল ব্যাপার। এটা আমি আর কোনো জায়গায় এইরকম এমন ভাবে দেখি না। এইখানে লোকজন যে বসে দিনের কথা শোনার জন্য, মাশাআল্লাহ। আমি এই বহু বছর থেকে এখানে আসি, কোন মজলিসে কোন মাহফিলে আমি দেখি নাই মানুষজন উঠাউঠি করে আর খালি যাইতেই আছে, কোন জায়গায় দেখলাম না। কি যে আল্লাহ আপনাদের এখানে দৌলত দিচ্ছেন, আল্লাহু আকবার। সত্যি ঈর্ষণীয় এই নিয়ামত। আমার মনে হয় এটা হাফিজ হুজুর এবং মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর বরকত। বিশেষভাবে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ এই কেরানীগঞ্জে থাকছেন, তাই না? তো ওনাদের কদমের বরকত, ওনাদের রুহের আগুনের বরকত, হ্যাঁ এখলাসের বরকতে মনে হয়
এই অঞ্চলের মুসলমানদের উপর আল্লাহ পাকের খাস রহমতের নজর আছে। তো সেই ব্যাপার যে কি সব ঘটনা বলি মনে পড়তেছে এখন। তো খাজা আজিজুল হাসান মরজুব হাকিম উম্মতের আশেক দেওয়ানা ছিলেন। হযরত থানভী একবার তার উপর রাগ করছেন। রাগ করে এই খানকাতে এক লোক ছিলেন, একদমই কর্মচারী, নিয়াজ ভাই, ওনার নাম ছিল কি নিয়াজ ভাই, যার উপরে হযরত থানভী রাগ করতেন, এই নিয়াজ বিছনাপত্র ওর বান্ধ, ওরে খানকা থেকে বের কর। একবার খাজা আজিজুল হাসান মরজুবের উপর রাগ করছেন, এই নিয়াজ, উনি আসছেন, এই ওর বিছনাপত্র বান্ধ, এটা খানকা থেকে একদম গেট থেকে বের করে দাও। বিছনাপত্র বান্ধে একদম ওনারে গেটের বাইরে নিয়ে দিয়ে আসছে। কথা বুঝতেছেন? অথচ এই মানুষ বিশাল বড়, সেই ব্রিটিশ আমলের ডিসি ছিলেন, ডেপুটি কালেক্টর, বিশাল, যে ব্রিটিশ আমলে মুসলমান কেরানির চাকরি পাইত না, সেই সময় তিনি ডিসি ছিলেন। মামুলি কথা, এত বড় মানুষ, ওনারা হযরত থানভী দিছেন খানকা থেকে বের করে। এই লোক এখন বের হয়ে গেছেন, গিয়া উনি খানকার বাইরে সরকারি রাস্তার এক পাশে বিছানাপত্র বিছায় ওখানে শুয়ে গেছেন, ওখানে বসে রয়েছেন, ওখানে শুয়ে গেছেন। এবং পরে তিনি আবার কবি ছিলেন, কবিতা দামি দামি ছন্দ লিখতেন, কবিতা লিখতেন। তিনি একটা ছন্দ লিখা হাকিমুল উম্মত থানভীর নিকট পাঠিয়ে দিয়েছেন। সেই ছন্দ হলো, উদার ও দর না খোলেঙ্গে, উদার ও দর না খোলেঙ্গে, ইধর मैं दर न छोड़ूंगा, हुकूमत अपनी अपनी है, कहीं उनकी कहीं मेरी। আপনি গেট খুলবেন না, আমি গেট ছাড়ব না। আপনার রাজত্ব ভিতরে, আপনার হুকুমত ভিতরে, আমার হুকুমত বাইরে, গেটের বাইরে রাস্তায়। আপনি হুকুমত আপনার চালাইছেন, রাজত্ব চালাইছেন, আমার বাইর করে দিয়েছেন, আমার রাজত্ব এখানে, আমি যাব না, আপনি কি করবেন? আজিব মুআমালা। ও উনি ওখান থেকে যাবেন না। হযরত থানভী এই চিঠি পাওয়ার পরে মনটা গলে গেছে, কি পাগলের পালায় পড়ছে, আমি এটাকে বার করে দিয়েছি কিন্তু এটা যাবে না, তাহলে করার কি? পরে লোক পাঠাচ্ছে, নিয়ে আসো জলদি করে ভিতরে। দেখছেন কিরকম মুআমালা? এইভাবে শাইখের মহব্বত বাড়তে থাকছে, শাইখের মহব্বত পয়দা হতে থাকছে। এই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একবার এই খাজা আজিজুল হাসান মরজুবের শহর লখনৌতে আসছেন। হ্যাঁ, লখনৌতে আসছেন। তো হযরত থানভী বয়ান করার পরে সবকিছু যা কিছু ওখানে নিজাম ছিল কমপ্লিট করার পরে এইবার তিনি ঘোড়ার গাড়িতে উঠছেন, চলে যাবেন। তো খাজা সাহেব রহমতুল্লাহ আলী যে দেওয়ানা, তিনি তখন বলতেছেন, আবি তুম না যাও যারা और ठहरो, अभी तुम ना जाओ जरा और ठहरो, अभी हमने जी भर के देखा नहीं है। হাকিমুল উম্মত এখনই যায়েন না, আহা একটু থামেন, এখনো মন ভরা প্রাণ ভরে আপনাকে দেখি নাই তো। আহা সুবহানাল্লাহ, अभी तुम ना जाओ जरा और ठहरो, अभी हमने जी भर के देखा नहीं है। दिलरुबा पहलू से उठकर, दिलरुबा पहलू से उठकर अब जुदा होने को है, क्या मुसीबत क्या कियामत है, ये क्या होने को है। আমার পরম প্রিয়জন এখন চলে যাবেন, আমার কাছে মনে হইতেছে কিয়ামত এসে গেছে। কি মহব্বত ছিল তাদের মধ্যে। এই মহব্বত ওই শাইখের প্রতি হয় যে শাইখ দিন রাত মুরিদের উপরে মেহনত করেন, তাকে তরবিয়ত করেন, তাকে গড়ে তোলার চেষ্টা মেহনত করেন। সরকারি খেলাফত পাইতে থাকলে সেই পীরের প্রতি কোনো মহব্বত পয়দা হবে, কোনো শ্রদ্ধা ভক্তি পয়দা হবে? কি হলো আজকে লোকদের? একদল মাশায়েখে কেরাম এরকম ভাবে সরকারি ভাবে খেলাফত বিতরণ করতেছেন। এটা আমাদের আকাবের দিনের কোনো তরিকা ছিল না। যারা এই তর্জ, এই পদ্ধতি অবলম্বন করতেছেন তারা অত্যন্ত কঠিন ভুলের মধ্যে আছেন। এক একজনে বলতে থাকেন আমার 10টা খেলাফত, 13টা খেলাফত। কোন ধরনের কথা এগুলো? এগুলো কোনো আলোচনার বিষয়? আলোচনার বিষয় হলো আমাদের মধ্যে তাকওয়া আসে, আমাদের মধ্যে ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নতের জিন্দেগি আসে, আল্লাহর মহব্বত অর্জন হয়, আল্লাহর মারিফত অর্জন হয়, এবং আকাবের দ্বীনের জিন্দেগি আমরা মুতালা করি। আমাদের আউলিয়া উম্মত, আরেফিনে উম্মত আকাবের দ্বীনের হায়াত, জিন্দেগি, জীবনী আমরা পড়ি, তাদের নসিহত পড়ি, তাদের কথাবার্তা পড়ি, তাদের বলফুজাত মাওয়াজ পড়ি, সেগুলোর দ্বারা আমরা উপকৃত হওয়ার চেষ্টা করি। কিন্তু লাভই লাভ। এক কথা মনে পড়লো, শোনাবো এখন, কি মজার ঘটনা।
মজার কথা, ঘটনা না, মজার কথা। সেটা কি জিনিস জানেন? আমি এখানে কাউকে জিজ্ঞেস করব না, যার যার মজার শেষে নিবেন। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, নিঃসন্দেহে সে আমাকেই দেখছে। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারেই না, কোনোভাবে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তাহলে যখন সে আমাকে দেখছে স্বপ্নে, নিঃসন্দেহে আমাকে দেখছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलेन, जिसने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को, जिसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जियारत ख्वाब में नसीब हुई है ना, उसका खातिमा ईमान पर होगा। हकीमुल उम्मत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलेन, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে, তার মৃত্যু ঈমানের সাথে হবে, তার মৃত্যু ঈমানের সাথে হবে। আল্লাহু আকবার। সেদিন এই মলফুজ দেখলাম হাকিমুল উম্মতের, এত খুশি লাগছে। আরে ভাই সুবহানাল্লাহ, হ্যাঁ, আজীব মুআমালা ভাই, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এই আউলিয়া বুজুর্গানের কত দামি দামি কথা, এক এক কথা কত মূল্যবান। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যারা ওলি হইতে চাও, আমি সহজভাবে ওলি হওয়ার রাস্তাটা বলে দিই, তুমি ওলি আল্লাহ হয়ে যাবা। আপনারা সেটা শুনতে আগ্রহী? সহজভাবে ওলি আল্লাহ হওয়া। যে এখন লোকেরা যারা ওলি আল্লাহ হইতে আগ্রহ করে, মনে মনে ভাবে, বাপরে বাপ, ওলি আল্লাহ, এই পীর যে হুজুর ছিলেন ওলি আল্লাহ, ভাই আমরা ওনাদের মহব্বত করি, এই উসিলা যদি আল্লাহ পার করে, আমার কোনো ওলি আল্লাহ হওয়া সম্ভব? এই পীর জি হুজুর, হাফিজ জি হুজুর ওলি আল্লাহ, বড় পীর জিলানী ওলি আল্লাহ, মুজাদ্দিদ আলফে সানি ওলি আল্লাহ, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি ওলি আল্লাহ। তো এইরকম ওলি আল্লাহ তো তারা ছিলেন, আমরা কি ওলি আল্লাহ হব? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নাম তো আপনারা শুনছেন। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস, ফকিহ, মুজাদ্দিদ কামেল। তিনি বলেন, আমার মুসলমান ভাইয়েরা, ওলি আল্লাহ হওয়ার জন্য লাগে দুইটা জিনিস। ওলি আল্লাহ হওয়ার জন্য লাগে কি? দুইটা জিনিস। একটা হলো ঈমান, যেটা আল্লাহ তোমাকে দিয়েই রাখছেন। ঈমান সব মুসলমানের আছে না? একটা হলো ঈমান। ওলি হওয়ার জন্য দুই জিনিস লাগবে, একটা হলো ঈমান। দুই নম্বর কি? গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা, যেটাকে বলে তাকওয়া। কি বলে? তাকওয়া। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুই জিনিস যার মধ্যে আসলো, সে ওলি আল্লাহ। হ্যাঁ, তাকওয়া কি জিনিস? যে ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করা, গুনাহ একটাও না করা, আর গুনাহ হয়ে গেলে জলদি জলদি তওবা ইস্তেগফার করা, জলদি জলদি তওবা করা। এইভাবে করতে থাকলে সেই মানুষ ওলি আল্লাহ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই একটা তো আল্লাহ দিয়ে দিচ্ছেন, ঈমান সবচেয়ে দামি, বড়টা আল্লাহ। তাকওয়া বড় না ঈমান বড়? ঈমান বড়। নামাজ বড় না ঈমান বড়? ঈমান বড়। রোজা বড় না ঈমান বড়? হজ বড় না ঈমান বড়? হ্যাঁ, কাবা বড় না ঈমান বড়? সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমান বড়। এই এত বড়টা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। সারা দুনিয়ার সবগুলো নামাজকে একত্র করলে এক ঈমানের সমান হবে? ঈমান সবচেয়ে ভারী। সারা দুনিয়ার সবগুলো নামাজ, রোজা, হজ জাকাতে একত্রিত করলে এক ঈমানের সমান হবে না। একটা ঈমান এত ভারী, শুধু একটা ঈমান এত দামি, এত ভারী। যেমন এক লোকের ঈমান নাই, এক লোকের ঈমান নাই, কিন্তু পৃথিবীর কোন আমল ইবাদত, জিকির, আজকার, তেলাওয়াত একটাও বাদ দেয়নি। প্রত্যেক বছর 1 লাখ বছর হায়াত পাইছে, 1 লাখ বছর সে প্রতি বছর হজ করছে, প্রতি বছর 30, 40, 50টা করে উমরা করছে, সারা পৃথিবীর মানুষকে ফ্রি খাওয়াইছে, সারা পৃথিবীর মানুষকে কাপড় চোপড় দিছে, সারা পৃথিবীর মানুষের সেবা যত্ন করছে, সব বিধবাদেরকে খরচ দিছে, কিন্তু নাই তার ঈমান। এতে কোনো কাজ হবে? হ্যাঁ,
আর এক লোকের কোনো আমল নাই, কিচ্ছুই নাই, না রোজা, না নামাজ, না হজ, না জাকাত, না কিছু, আর গুনাহ একটাও ছাড়ে নাই, কিন্তু আছে ইমানটুকু ভিতরে, এই লোক জান্নাতি হবে কি হবে না? কিছুদিন জাহান্নামের কষ্ট পাইলেও, জাহান্নামের মধ্যে থাকলো, পরে আল্লাহ পাক নির্দেশ করবেন নবী রাসূলদেরকে, এই যারা জাহান্নামের মধ্যে আছে গুনাহগার মুসলমান, তোমরা যাও, কারে কারে চিনো, সুপারিশ করো, আমি ওদের মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিব। নবী রাসূলগণ যাবেন, ওলামায়ে দ্বীন যাবেন, জাহান্নামের ভিতরে ঢুকবেন, তারা জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। তো তারা গিয়ে দেখবেন যে এই যে গুনাহগার মুসলমান, ওই একটা ওই একটা ওই একটা তুলে নিয়ে আসবেন, এই গুনাহগার মুসলমান এরা সব জান্নাতি হবে। তাহলে রোজা নামাজের এই বিশাল বহর, এটা বড় না ঈমান বড়? ঈমান এত দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে বান্দা, আল্লাহ পাক বলেন 7 আসমান জমিন, 7 তবক আসমান 7 তবক জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক বান্দার শুধু মুখের ঈমান না, তার জবানের লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কথা বলছি না, জবানের লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। 7 আসমান থেকে ভারী লা ইলাহা ইল্লাল্লাহ, 7 তবক জমিন থেকে ভারী লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র সূর্যের চেয়েও ভারী লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতেছেন? সেই বড় জিনিস আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছেন ঈমান। এখন আর একটা জিনিস লাগবে, সেটা হলো গুনাহমুক্ত থাকা। গুনাহমুক্ত থাকার উপায়, অর্থ কি? ফরজ ত্যাগ করলেও গুনাহ, ওয়াজিব ত্যাগ করলেও গুনাহ। তাহলে ফরজও ত্যাগ করবো না, ওয়াজিবও ত্যাগ করবো না, অন্যান্য গুনাহ করবো না, এইটুকু করলেই তো সে মুত্তাকি, সে তাকওয়াওয়ালা, সে ওলি আল্লাহ। এখন মানুষে মনে করে ওলি আল্লাহ হইতে হলে আমার দিন রাত পাগড়ি বেঁধে থাকা লাগবে। কি কথা বোঝেন না? পাগড়ি ছাড়া আর চলা যাবে না, সব সময় হাতে তসবিহ থাকা লাগবে, এই সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করো, তাহাজ্জুদ পড়ো, এশরাক পড়ো, আওয়াবিন পড়ো, 12 তাসবিহ জিকির করো, দিন রাত এই সকল নফল আমল করো ইত্যাদি। না, নফল আমল করলে বাড়তি লাভ, বেশি লাভ। নফল আমলগুলো করলে, তাহাজ্জুদ পড়লে বেশি লাভ, হ্যাঁ, তারপরে নফল রোজা রাখলে বেশি লাভ, নফল হজ উমরা করলে বেশি লাভ, বেশি ফায়দা হবে, বেশি উপকার হবে। কিন্তু ওলি আল্লাহ হওয়ার জন্য নফল আমল জরুরি না। ওলি আল্লাহ হওয়ার জন্য দরকার হলো ফরজ ওয়াজিব আমলগুলো আর গুনাহ থেকে বাঁচা। এইটুকু ঈমানের সাথে এইটুকু হলেই সে ওলি আল্লাহ হয়ে যাবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এগুলো আমি তো বলতেছি না, হ্যাঁ, আকাবের দ্বীন বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতে বাগের তাফসিরে আমি দেখছি যে এক মুফাসসির লিখছেন এই কথা, যে যারা ফরজ ওয়াজিবগুলো আদায় করে, গুনার কাজ থেকে বিরত থাকে, হারাম থেকে বিরত থাকে এবং নফসের হারাম চাহিদার বিপরীতে চলে, এরা সব মুত্তাকি এবং ওলি আল্লাহ, এবং এরা সব কামেল মুসলমান, কামেল মুমিন, এরা সব কামেল মুমিন, সব কামেল মুমিন। এরপর যদি নফল আমল করলো তো আরো তার মর্তবা বাড়বে, কিন্তু আসল জিনিস হলো এটা। আর যে মুত্তাকি হয়ে যায়, ঈমানের সাথে যে গুনাহমুক্ত জিন্দেগি বলা হয়, সে যে আমলই করে সব কবুল। ওই কিতাবেই দেখছি এটা, ওই তাফসিরের মধ্যেই দেখছি এটা, তার সমস্ত আমল কবুল হয়ে যায়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিদের সব আমল কবুল করেন, মুত্তাকির দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। মুত্তাকিরা মুস্তাজাবুদ দাওয়াত, মুত্তাকিন মুস্তাজাবুদ দাওয়াত, হ্যাঁ, যারা আউলিয়া কারাম তারা মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলছেন আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ। দোয়ার মধ্যে খুব আল্লাহর কাছে চাওয়া, নাছর হয়ে চাওয়া, বেশি বেশি চাওয়া দরকার। এটা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এর খলিফা ছিলেন পাকিস্তানে, ডক্টর আব্দুল সাহেব রহমতুল্লাহ আলী। তিনি বলতেন যে কোন মুসলমান যখন আল্লাহর সামনে হাত পাতে, আল্লাহ আমারে দেন, চাই দুনিয়া দেন চাই আখিরাত দেন, ভাত দেন, কাপড় দেন, তরকারি দেন, ইজ্জত দেন, সম্মান দেন, রহমত দেন, জান্নাত দেন, হ্যাঁ, যখন আল্লাহর সামনে হাত পাতে 7 আসমান জমিন তার হাতের নিচে থাকে, তার হাতের সামনে থাকে মহান আল্লাহ, আল্লাহ আল্লাহ থাকেন তার হাতের সামনে।
এই দুই হাত মুমিনের আসমানের দিকে যখন উঠে আল্লাহর সামনে, এই হাত এত দামি। আল্লাহ আপনারা দোয়া করবেন যে সুস্থতার সঙ্গে আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন। আমার আকাবের দিন থেকে, পৃথিবীর সেরা আউলিয়া বুজুর্গানের থেকে আল্লাহ পাক যা কিছু আমাকে দান করছেন, মিলাইছেন, সেগুলো যেন ওলামায়ে দ্বীন, তোলাবায়ে কেরাম এবং সালেকিন এবং মুসলমান ভাইদের কাছে পৌঁছাইতে পারি, গিয়ে গিয়ে তাদের সামনে এগুলো পেশ করার তৌফিক হয়। হ্যাঁ, আপনাদের কিছু ফায়দা হচ্ছে কিনা আজকে? হ্যাঁ, এসব কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের কথা এবং আউলিয়া উম্মতের কথা, পৃথিবীর সেরা আউলিয়া বুজুর্গানের কথা আপনাদেরকে শুনাইতেছি। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ খাজা সাহেবকে কতবার যে খানকা থেকে বের করে দিয়েছেন কি জানেন? কথা বুঝেন নাই? এই যে রাগারাগি ধমকাধমকি করতেন আর খাজা সাহেব আল্লাহর জন্য সইতেন, এটার কারণে আল্লাহর মহব্বত বাড়ছে, আল্লাহর মহব্বতের আগুন ভিতরে পয়দা হয়েছে। এই যে শায়েক তরবিয়ত করেন, যে শায়েক গড়ে তোলেন, সে শায়েকের প্রতি মুরিদের যে মহব্বত হয়, শিষ্যদের যে মহব্বত হয়, সরকারি খেলাফত যারা দেয় তাদের প্রতি এরকম মহব্বত পয়দা হয়, এরকম ভক্তি পয়দা হয়, এরকম শ্রদ্ধা পয়দা হয়। কেন এই সরকারি খেলাফত দেওয়ার এই নিজাম বানানো হচ্ছে আজকে? বলেন ভাই। এক একজনে বলে যে খেলাফত এই পরিমাণ আমার কাছে আসছে, আমি ক্লান্ত হয়ে গেছি, এত খেলাফতের বোঝা, এগুলো আমি বহন করব কিভাবে? আল্লাহ তাআলা রহম করেন। আমার এক খলিফারে এখানে আপনাদের এখানে এক হুজুরে পাইছেন, পিসা হুজুর, তো তারা দিচ্ছেন খেলাফত, তার কাছে তো সে বায়াত না। পরে সে বলছে যে আমার কথা বলছে যে আমি তো ওনার কাছে বায়াত, উনি তো আমার খেলাফত দিয়েছেন, তো আপনি আবার এটা কি করলেন? কয় না, রাখেন, এটাও কাজে লাগবে। এটাও কাজে লাগবে, রাখেন, এটাও সঙ্গে রাখেন। মাওলানা থানভী রাহিমাহুল্লাহ হযরত মাদানী রাহিমাহুল্লাহর কোন খলিফাকে খেলাফত দিয়েছেন? হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি হযরত থানভীর কোন খলিফাকে খেলাফত দিয়েছেন? আকাবের দিনের মধ্যে সেকল রেওয়াজ ছিল। আসলাফ ও আকাবের যেটা তরিকা, সেটার উপর কায়েম থাকার মধ্যেই খায়ের, ওটার মধ্যেই ভালাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহর সঙ্গে একদম গভীর সম্পর্ক পয়দা করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মানার মতো মানো, আল্লাহর একদম একান্ত আপনজন তোমরা সবাই হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। হ্যাঁ, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার একদম সচ্চা মুসলমান না হইয়া মরবা না কিন্তু। আর প্যারা আল্লাহ, কি শান আপনার কথা, অর্থাৎ আমার হইয়া আমার কাছে আসে, আমার হইয়া আমার কাছে আসে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভয় করার মতো ভয় করা, মানার মতো মানার অর্থ কি? এটা মুফাসসিরিনে কেরাম লিখছেন। শুধু কাজী সানাউল্লাহ পানিপতি না, অন্যান্য মুফাসসিরগণ এটা লিখছেন যে আনতা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সেটা কিভাবে? আই ইউতা ফালা ইউসা, আল্লাহর হুকুমগুলো মানবা, আল্লাহর নাফরমানি করবা না। ওয়াই ইউজ করা ফালা ইউনসা, যেখানেই থাকো আল্লাহকে স্মরণ রাখবা, আল্লাহকে ভুলবা না। হ্যাঁ, ওয়াই ইউজ করা ফালা ইকফারা, এবং আল্লাহর যা নেয়ামত পাইতেছ শুকর গুজারি করো, না শুকরি করো না। এটা যদি হয় তা আল্লাহকে মানার মতো মানা হলো, ভয় করার মতো ভয় করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এই গরমের মধ্যে আমি আপনাদের পরীক্ষার কত নিব, এই জন্য থামছি। কত বছর পরে আপনারা আমাকে স্মরণ করলেন। এই যে হাজী নুরুল হক সাহেব গিয়ে আমাকে, আরো কারে কারে নিয়ে জানি গেছিলেন, গিয়ে আমাকে ধরছেন যে রহমতপুরে একটা প্রোগ্রাম। কোন রহমতপুর এটা? নাম তো আমি সবগুলো নির্দিষ্টভাবে সব মনে নাই। বলে যে রহমতপুরে হযরতওয়ালা আসছিলেন আর হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ যেখানে ছিলেন। ওহো, এই রহমতপুরে তো আমার শায়েখ রহমতুল্লাহ এর সঙ্গে আমি আসছিলাম, এখানে বারবার আসছিলাম।
পরে বললাম যে ঠিক আছে ভাই, হজরতওয়ালা যেখানে গেছেন সেখানে যাব। কারণ আমরা হজরতের সঙ্গে লাহোর গেছি। লাহোর, তো লাহোর চিড়িয়াখানার বিপরীতে এখানে খানকা আছে। খানকার সাথে একটা মসজিদ আছে, বিশাল বড় মসজিদ। মসজিদের নাম হলো মসজিদ জামিয়া কুদসিয়া। হজরত ওখানে লাহোর যাওয়ার পরে শুনলেন ওই মসজিদে হাকিমুল উম্মত থানভী আসছিলেন, ওখানে বয়ান করছিলেন। হজরতওয়ালা বললেন, যেই মসজিদে হাকিমুল উম্মত থানভী আসছেন আমি এখানে থাকবো, আমি কোথাও যাব না, যার দরকার তোমরা এখানে আস। হজরত লাহোরে যে কদিন ছিলেন ওখানেই ছিলেন। যে আউলিয়া কেরাম বুজুর্গান দিন যেখানে যান সেই জায়গা বরকতওয়ালা। হ্যাঁ, রহমতপুরে আসছেন, এই রহমতপুর বরকতওয়ালা। এই মসজিদে আসছেন, মসজিদ অনেক বেশি বরকতওয়ালা। মসজিদ তো এমনি বরকত, আর আউলিয়া কেরামের কারণে বরকত কত বাড়ছে। এই মাদ্রাসায় আসছেন, এই মাদ্রাসা বরকতওয়ালা। এই এলাকায় আসছেন, এই এলাকা বরকতওয়ালা। হ্যাঁ, আর এই যে আমাদের ইশতিয়াক ভাই আরো এক বাহিনী ছিল, যে হযরত আমার শাইখ রহমুল্লাহ ওনাদেরকে অনেক মহব্বত করতেন, অনেক বেশি। ওই সকল ভাইদেরকে আজকে এখানে দেখছি, অনেক খুশি লাগছে। এখন দোয়া করি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা মা কদ্দামনা ওয়া মা আখারনা ওয়া মা আ'লাননা ওয়া মা আসরারনা ওয়া মা আসরাফনা ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্না আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন, সব নালায়েকি মাফ করে দেন, আমাদের সকল পেরেশানি দূর করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দেন, আমাদের মধ্যে আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে, পেরেশানি থেকে, সংকট থেকে আপনি নিজ দয়া নিজ কুদরতে উদ্ধার করেন। আয় আল্লাহ, আমাদের শত্রুদেরকে হিংসুকদেরকে আপনি পরাজিত করে দেন। আয় আল্লাহ, তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে আপনার কুদরতে কাহেরার দ্বারা আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার। আয় আল্লাহ, আপনার কুদরতে কাহেরা দ্বারা আপনি শত্রুদের এবং হিংসুকদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। ওদের সমস্ত অন্যায় প্ল্যান প্রোগ্রামকে আপনি মিসমার করে দেন, ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের অন্তরে আমাদের প্রতি মহব্বত পয়দা করে দেন, সমস্ত মাখলুকের অন্তরে আমাদের প্রতি মহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনার মহব্বত মারিফত আমাদেরকে দান করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মারিফত আমাদেরকে দান করেন, আপনার আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদেরকে নসিব করেন, আমাদেরকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আমাদের হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। সমগ্র জাহানের সমস্ত মুসলমানের হায়াতে রিজিকে ব্যবসা বাণিজ্যে অফুরন্ত অকল্পনীয় বরকত আপনি দান করেন। আমাদের বাংলাদেশের উপর সমগ্র মুসলিম জাহানের উপর সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। আয় আল্লাহ, দিন দিন আমাদের দেশকে এবং পৃথিবীর সব মুসলিম দেশকে অকল্পনীয় উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন। মুসলমানদের দ্বীনি জিন্দগি ইমানি জিন্দগিকে শক্তিশালী বানায়া দেন, দ্বীনের উপর ইমানের উপর অটল অবিচল সকলকে বানায়া দেন। আয় আল্লাহ, মুসলিম দেশগুলোকে আয় আল্লাহ সামরিক শক্তির দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি আপনি বানায়া দেন। আয় আল্লাহ, মুসলিম দেশগুলোকে আপনি খনিজ সম্পদে আপনি সমৃদ্ধ করে দেন এবং অর্থনৈতিকভাবে মুসলিম দেশগুলোকে অনেক বেশি উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলের নেক আশা পুরো করে দেন, মুশকিল আসান করে দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে আপনি অনেক বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদের নেক আমলের তৌফিক দেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। বহুত ডাকাত, এরকম গুন্ডা পান্ডা মানুষ, একদম জিনাকারী মানুষ, এক জমানা পর্যন্ত যাদের জিন্দগি ছিল কলুষিত কলঙ্কিত, তাদেরকে আপনি তওবার তৌফিক দিয়ে বড় বড় আউলিয়া বানায় দিচ্ছেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনার বড় বড় আউলিয়া রূপে কবুল করেন। আমাদের সন্তানাদিকে, আমাদের পরিবার পরিজনকে, আপন জনদেরকে, সারা জাহানের আমাদের বন্ধু বান্ধবকে
আউলিয়া সিদ্দিকিন রূপে কবুল করেন। আমাদের দ্বীনি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমাদের মাশায়েখে কেরাম এবং আমাদের সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোর তালিবে ইলম এবং সালিকিনে কেরাম সকলকে আউলিয়া সিদ্দিকিন মুত্তাকিনে কামিলিন রূপে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের কাউকে বঞ্চিত করেন না। আমাদের দেশটাকে যে কোনো ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা পেরেশানি থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দেশের প্রতিটি মানুষকে দেশপ্রেমিক বানায়া দেন, প্রতিটি মানুষকে খাঁটি দেশপ্রেমিক বানায়া দেন, প্রতিটি মানুষকে খাঁটি দেশপ্রেমিক বানায়া দেন, খাঁটি ইমানদার খাঁটি দিনদার বানায়া দেন, ইখলাস এবং আপনার মহব্বত নসিব করে দেন, বন্দেগীর তৌফিক দান করেন, ইস্তেকামত নসিব করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।